نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এবং শত কোটি দুরূদ পেশ করছি বিশ্ব মানবতার আলোর দিশারি আমাদের জন্য উত্তম আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আম্মা বাদ, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা একটি বিশেষ লাইভ করছি। আজকে বিষয়টি মূলত একটি বইয়ের উদ্বোধন অনুষ্ঠান। তো আমাদের এই অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি থাকবেন শফিউর রহমান ফারাবী ভাই, যিনি আমাদের প্রিয় মাজলুম ভাই, দীর্ঘদিন ফ্যাসিবাদের কারাগারে বন্দী ছিলেন, এবং আমাদের যিনি বইয়ের মূল লেখক রাকিব হোসেন শাকিল ভাই, তিনিও আমাদের মাঝে ইতিমধ্যে এসে পৌঁছেছেন আমাদের স্টেজে। তো যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির শিরোনাম হচ্ছে, বইটির নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিবাহ, বইয়ের উদ্বোধন অনুষ্ঠান। তো এই বইটি নিয়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ কিছু কথা বলবেন, অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি রাকিব ভাই এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় ফারাবী ভাইকে আমরা স্টেজে নিলাম। তো রাকিব ভাই, আমি আপনাকে অনুরোধ করছি আপনি আপনার বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে সংক্ষিপ্তভাবে আমাদের সামনে একটু পরিচয় করিয়ে দিবেন, প্লাস আপনার শিক্ষাগত যোগ্যতা কোথায় আছেন সেটাও একটু বলবেন, যাতে দর্শকরা বুঝতে পারে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন, বেশ 2-3 দিন ধরে আমরা একটা বিশেষ লাইভ করার জন্য আপনাদেরকে জানিয়েছি যে আমার একটি বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ, নাস্তিকদের অভিযোগ খণ্ডনে এই বইটি লেখা। তো এই বইটির উদ্বোধনী অনুষ্ঠান হবে আজ ইনশাআল্লাহ। তো এই অনুষ্ঠান শুরু হয়েছে, এখন থেকে শুরু হয়েছে। আজকের অনুষ্ঠানে অনেকে বড় বড় ব্যক্তিত্ব আমাদের সাথে যুক্ত হবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সকলের প্রিয় প্রাণপ্রিয় মাজলুম জনাব শফিউর রহমান ফারাবী ভাই। আলহামদুলিল্লাহ, উনি আমাদের মাঝে চলে এসেছেন। একে একে আরো অনেকে যুক্ত হবেন ইনশাআল্লাহ। আপনারা সকলেই দেখতে থাকুন এবং বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দিন। সবাই লাইভটিকে বেশি বেশি শেয়ার করে দিন, অন্যের কাছে পৌঁছে দিন। আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটি যেন সকলেই দেখতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো প্রথমেই এই বইটা সম্পর্কে দুইটা কথা বলবো আমি ইনশাআল্লাহ। এই বইটি লেখা শুরু করি যখন আমার ইয়ার ফাইনাল পরীক্ষা চলে ফার্স্ট ইয়ারে। আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, যেটা আমাদের ডেমরায় অবস্থিত, সেইখানে আলিমে অধ্যয়নরত ছাত্র। আলহামদুলিল্লাহ এখন অধ্যয়নরত আছি। তো এখন আমাদের এবং আমি এখন দ্বিতীয় বর্ষে পড়তেছি। তো আমি যখন এই বইটি লেখা শুরু করি তখন আমার আলিম প্রথম বর্ষের ইয়ার ফাইনাল, অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ারের ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। তো এমন অবস্থায় হঠাৎ করে একদিন আব্দুল্লাহ মুসাফির ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, আজকে আমাদের একজন বিশেষ অতিথি। তো হঠাৎ করে বললাম যে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
একাধিক বিয়ে বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে নিয়ে নাস্তিকরা বিভিন্ন অভিযোগ করে থাকে এবং এই অভিযোগগুলোর খণ্ডন আলহামদুলিল্লাহ আমাদের ইন্টারনেটে অনেক আছে, অনেক ভাইরাল দিয়েছে। রেসপন্স টু anti-islam.com এই ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে, আরো অনেক ওয়েবসাইট থেকে লেখা হয়েছে, কিন্তু এই বিষয়ে কোনো বই লেখা নেই হার্ড কভার, যাতে মানুষের হাতে হাতে পৌঁছে যায়, ঘরে ঘরে পৌঁছে যায়, এমন কোনো বই এখনো পর্যন্ত লেখা হয়নি। তো এই বইটা যদি আমি লিখি কেমন হয়, তখন আমাকে সর্বপ্রথম উৎসাহিত করেন আমাদের ডক্টর আব্দুল্লাহ মুসাফির ভাই, যে রাকিব ভাই আপনি যদি লিখতে পারেন তাহলে ভালো হয়। তো তখনই আমি বইটা লেখা শুরু করি এবং তখন আমার রানিং পরীক্ষা চলছে, পরীক্ষার মাঝখানে আমি বইটি লেখা শুরু করি। তো আলহামদুলিল্লাহ বইটা লিখতে সর্বোচ্চ 15 দিন সময় আমার লেগেছে। 15 দিন বিভিন্ন সিরাত গ্রন্থ থেকে বইটাকে নিয়ে আসছি, বিভিন্ন সিরাত গ্রন্থ থেকে এই বইটাতে আমি সাজিয়েছি। প্রথমে কি করেছি, 11টা বিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা স্বীকৃত বিয়ে, যে বিয়েগুলো দীর্ঘদিন ছিল এবং ক্ষণস্থায়ী, স্থায়িত্ব ছিল বেশি, ওই 11টা বিয়ে নিয়ে আমি আলোচনা করেছি। প্রথমেই সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করেছি, সংক্ষিপ্ত তথ্য। এর মধ্যে বিয়ের সময় আম্মা জানেদের বয়স কত ছিল, বিয়ের সময় রাসূলের বয়স কত ছিল, বিয়ের সময় আম্মা জানদের পূর্ববর্তী বিবাহের কি পরিমাণ কি ছিল, কি অবস্থা ছিল, তারা কি বিবাহিত ছিলেন নাকি অবিবাহিতা ছিলেন, ওইটা উল্লেখ করেছি। এরপর ওই সংক্ষিপ্ত তথ্যকে বিভিন্ন সিরাত গ্রন্থের মাধ্যমে, সিরাত ইবনে হিশাম, এরপর হচ্ছে গিয়ে যত সিরাত আছে, ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া, এরপরে আসহাবে রাসূলের জীবন কথা, যত কিতাব আছে বাংলা আরবি সব মিলিয়ে আমি পুরো একটা থিম দাঁড় করিয়েছি, যাতে করে পাঠক বইটা পড়ে প্রথমত পড়েই বুঝতে পারে যে বিয়েটার মূল কেন্দ্রবিন্দু কি ছিল, বিয়েটা কেন হলো, কিভাবে হলো, বিয়ের পুরো ঘটনা হিস্টোরিক্যাল ভাবে আমি উপস্থাপন করেছি। এবং পরবর্তীতে আরেকটা অধ্যায় আমি শিরোনাম কায়েম করেছি, যে এই বিয়ে নিয়ে নাস্তিকদের অভিযোগ, এই শিরোনামে। ওই শিরোনামে নাস্তিকদের কি কি অভিযোগ বিয়ে নিয়ে, বিশেষ করে সিঙ্গেল এক একটা বিয়ে। যেমন প্রথম অধ্যায়টা আমি সাজিয়েছি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম বিয়ে করেন। তো প্রথমে আমি সংক্ষিপ্ত তথ্য এনেছি, বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল, তেনার পূর্ববর্তী অবস্থা কেমন ছিল, একেবারে সংক্ষেপে এক পেজের মধ্যে এটা। 2 নাম্বার, রসুলের বয়স কত ছিল, তিনি কখন ইন্তেকাল করেন, এটা সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছি। এরপরে বিস্তারিত আলোচনায় আমি সম্পূর্ণ দলিল দিয়ে, সম্পূর্ণ ডকুমেন্টারি ভাবে বিভিন্ন সিরাতের গ্রন্থ থেকে আলোচনা করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে, 40 বছর বয়সী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন এবং এই বিয়েটা হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম প্রস্তাব দেওয়া, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে চাচার সাথে পরামর্শ করতে চাওয়া, ইত্যাদি ইত্যাদি যত ধরনের ঘটনা, সব ঘটনাগুলোকে আমি বিস্তারিত দলিলের সাথে, দলিল সহকারে উপস্থাপন করেছি। এর পরবর্তীতে শিরোনাম নিয়ে এসেছি যে রাসূল সাল্লাল্লাহু এই বিয়ে নিয়ে নাস্তিকদের অভিযোগ খণ্ডন। এই শিরোনামে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে নিয়ে যত অভিযোগ আছে, সকল অভিযোগকে আমি খণ্ডন করার চেষ্টা করেছি। যত অভিযোগ আছে সকল অভিযোগ, এমনকি একটা সিঙ্গেল অভিযোগও বাদ নেই, সবগুলো অভিযোগকে খণ্ডন করেছি। যেমন একটা এক্সাম্পল, অনেক নাস্তিকরা একটা হাদিস দেখিয়ে বলতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার বাবাকে মদ খাইয়ে মাতাল বানিয়ে রাসূলের সাথে বিয়ে দেওয়ার জন্য তাকে রাজি করিয়েছিলেন। তো তারা একটা হাদিসও নিয়ে আসেন। তো ওই হাদিসের অবস্থা কি, ওই হাদিস সহিহ না জয়ীফ, সত্য না মিথ্যা, টোটালটা আমি ইনশাআল্লাহ উপস্থাপন করেছি। এবং তাহকিক সহ যারা আলেম আছেন তারাও যেন হাদিসটাকে তাহকিক করে নিতে পারেন এবং যারা আলেম না তারাও যেন বুঝতে পারেন, উভয় দল অর্থাৎ আলেম এবং আওয়াম
উভয় দলের সমন্বয় করে যেন বইটা বুঝতে পারে সবাই, ওরকম ভাবে চেষ্টা করেছি আমি ইনশাল্লাহ। ঠিক এইভাবে 11টা অধ্যায়ে আমি বইটিকে সুন্দরভাবে সাজিয়েছি, গুছিয়েছি। তো এটাই হচ্ছে বই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। তো জি, ইনশাল্লাহ। জি, তো এখন আমি অনুরোধ করব আমাদের সম্মানিত সফিউর রহমান ফারাবী ভাইকে এই বিষয়ে কিছু বলার জন্য। জি। আসসালামু আলাইকুম। আম, ওয়ালাইকুম আসলে আসসালাম। আমি বইটা পিডিএফ দেখছি আর কি। পিডিএফ দেখেছি। তো আমি তো দীর্ঘদিন কারাগারে ছিলাম, সবার থেকে পিছনে ছিলাম। এই জেনারেশন ওইভাবে আমি কাউকে ওইভাবে চিনতাম না, এই জেনারেশনের। পরবর্তীতে আমাকে অনেকে অনেক নাম বলছে, অনেকে না আইডি নাম বলছে যে তারা লেখালেখি করে নাসিদের বিরুদ্ধে। তো আমি ওইভাবে আস্তে আস্তে সবার সাথে পরিচয় হচ্ছে। তো এখানে রাকিব হুসাইন শাকিল এর সাথে আমার কথাবার্তা হয়েছিল ওই হোয়াটসঅ্যাপে। তো সে আমাকে ফোন করছিল, তখন সে আমাকে তার বইটা পিডিএফ দেয় আর কি। তো আমি তো আসলে অনেক আগে থেকে লেখালেখি করছি, নিজে লেখালেখি করছি, অনেক লেখা পড়ছি। আমি ছোটবেলা থেকে তো আমি ধার্মিক পরিবারে জন্ম নিয়েছিলাম, অনেক লেখা পড়ছি। তো আমার কাছে আসলে বইটা খুবই ভালো লাগছে পিডিএফটা দেখে। খুব তথ্য সমৃদ্ধ, মানে খুবই চমৎকার লাগছে। এবং গতানুগতিক যতগুলি আল্লাহ রসুলের বহুবিবাহ নিয়ে, উমুল মোমেনদের নিয়ে কিন্তু বই আছে, উমুল মোমেনদের জীবনে নিয়ে বই আছে, কিন্তু ঠিক কিন্তু শুধুমাত্র আল্লাহ রসুলের বহু একাধিক বিবাহ ওটা নিয়ে মনে হয় ওরকম কোনো বই নেই বাংলা ভাষায়, হার্ড হার্ড কপি আর কি। এটা আমার খুব ভালো লাগছিল। তখন আমি যে খান প্রকাশনের যে মানুল ইসাক খান, আমার যে দুটো বই বই বের করেছিলেন, মানুল ইসাক খান ভাই, ওনার সাথে আমি যোগাযোগ করি। আমি বলি যে আপনি পারলে দেখেন এই পিডিএফটাকে বই আকারে বের করা যায় কিনা। তখন শাকিল আমাকে বলো না, তার বই বের হয়ে যাবে অতি শীঘ্র, আর কোনো প্রকাশক ধর দরকার নেই। আমি চাইছিলাম আসলে আমার পরিচিত যে প্রকাশক মারান ইসাক খান, ওনাকে দিয়ে বইটা বের করবো। আগে থেকে আরেকজনের সাথে শাকিলের কথা ছিল, মানে বই বের হওয়া হয়ে গেছে প্রায়। যে বইটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে আসলে ডিবেটের যে মূল জিনিসটা, এখানে আপনি যে বয়সটা যে উল্লেখ করেন, মানে যেমন ধরেন জয়নাব রাসুল আনহা, ওনার যখন আল্লাহ রসুলের সাথে বিয়ে হয়, ওনার বয়স মানে 35 ইয়ার্স ছিল, 25 বছর। উনি ইস্তিআজা রোগে আক্রান্ত ছিলেন। মহিলার যে একটা রোগ হয়, রজস্রাব, ঋতুস্রাব, অতিরিক্ত রক্তক্ষরণ, এই জন্য ওনার বিয়ে কিন্তু অনেক দেরিতে হয়েছে। তা আমরা যখন লেখালেখি করছি, জায়েদ বিন সাবেদ আল্লাহ রসুলের পালক পুত্র, অনেক বাজে লেখালেখি আক্রমণ করা হয়েছে। না, আমি যখন বয়সটা উল্লেখ করলাম যে না, আপনারা যাকে নিয়ে হুজি করতেছেন জয়নব রাজুল আনহা, ওনার বয়স 25 বছর, ওনার যে ফার্স্ট বিয়ে হয় জায়েদের সাথে। এবার আল্লাহ রসুলের সাথে যখন বিয়ে হয় জয়নব রাজুল আনহা, ওনার বয়স 37 বছর, 37 ইয়ার্স। আপনাদের মাথা ঠিক আছে যে 37 ইয়ার্স একজন মহিলাকে নিয়ে এইসব কথা বলতেছে? বয়সটা যখন বলা হয় তখন দেখছি তার চুপ হয়ে যাইতো। তাদের কাছে এই নামগুলো জয়নব বলেন, উম্মে বলেন, উনি উমুল মুমিনিন না, বা সাফিয়া বিনতে হোয়াই, জোহাইরিয়া, মানে এগুলো একটা তন্নি তরুণী নাস্তিকরা দেখা যায়, তন্নি তরুণী আল্লাহ রাসূল জীবনে আসছে। কিন্তু দেখেন তন্নি তরুণী বলতে আসলে কেউ কিন্তু ওনার জীবনে আসে না। আমাদের নবীর জীবনে যারা আসছেন সবাই মধ্যবয়সী, এর চেয়ে বেশি ছিল উম্মে সালামা, ওনার বয়স 50 বছর ছিল ওই সময়। খাদিজা আনার মৃত্যুর পর আল্লাহ রাসূল যে বিয়ে করেন, দ্বিতীয় বিয়ে, সাউদানা উম্মে সালামা, যাই হোক, বয়স বেশি ছিল সবারই। অনেকের মানে অনেকের বয়স 50 ছিল, 30 অ্যাভেলেবেল, প্রায় প্রত্যেকের একাধিক বিয়ে হয়েছে। তো বয়সটা যখন উল্লেখ করবে যে এই বয়সে ওনার সাথে আল্লাহ রাসূলের বিয়ে হয়েছে, তখন কিন্তু অনেকে থেমে যায়। কারণ তরুণী তরুণী বলতে যেটা বোঝায় যে 18-20 বছর বয়সের তরুণী, আগে কখনো বিয়ে হয় নাই, মক্কা সবাই যার জন্য পাগল ছিল আরবরা, এমন কোন নারী কিন্তু আমাদের নবীর জীবনে আসে নাই। আল্লাহ রাসূলের জীবনে যতগুলো নারী আসছে প্রত্যেকেই বিধবা, তালাক প্রাপ্তা, একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া। মানে ওইভাবে, মানে আমরা যে প্রলোভিত থাকি পুরুষরা যে নারীর জন্য, যে খুবই সুন্দর দেখতে, কুমারী, এরকম কিন্তু নারী ওনার জীবনে কখনো আসে নাই। আর বহুবিবাহ অনেক লেখা, আল্লাহ রাসূল একাধিক বিবাহ নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক ডিবেট হয়েছে, কিন্তু বয়সটা সবসময় উল্লেখ করবে। যেমন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, ওনার নিয়ে কিন্তু মেরাজ রজনীতে অনেক বাজে কথাবার্তা হয়, মেরাজ রজনীতে। তো আল্লাহ রাসূল যে মেরাজ রজনী করে, ওনার বয়স কিন্তু তখন আল্লাহ রাসূলের ছিল 50 বছর, মেরাজ রজনী হয়। আর উম্মে হানি রাদিয়াল্লাহু বয়স তাহলে 50 বা 51 বছর এরকম হবে আর কি। উনি আল্লাহ রাসূল সময় বেশি ছিলেন অথবা 1 বছর বড় ছিলেন। আমি যখন বললাম যে আপনার 50 বছর বয়সী মহিলাকে এসব কথা বলতেছেন নাস্তিকদের, এটা কিন্তু 2013-14 সালের কথা, এখনকার কথা না। এথিস বাংলাদেশ গ্রুপ ছিল, একটা এথিস বাংলাদেশ গ্রুপ, ওখানে সেকুলার ফ্রাইডে ছিল, কি কি সুরে না কি কি নাস্তিক মহিলা ছিল। আমি যখন বললি যে আপনার 50 বছর বয়সী মহিলাকে নিয়ে কথাবার্তা বলতেছেন, আপনার থেকে মাথা ঠিক আছে? তখন তার চমকে উঠলো, বলতেছে ওনার বয়স 50 বছর। আমি বলছি, হ্যাঁ, মেরাজ যখন হয় উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বয়স 50 বছর কমপক্ষে, অথবা 51 বছর। তারপর আপন চাচাতো বোন আল্লাহ রাসূলের, একজন আপন চাচাতো বোন, বয়স 50 বছর। আপনারা তো তাকে নিয়ে এসে কথা বলতে পারেন না। বয়সে তো একটা মানুষ বোঝা যায় যে একটা মানুষের বয়সের সাথে সব কিছু সম্পর্ক।
তখন দেখছি থামকে গেছে, লজ্জা পাইছে, না না না, আসলে এটা ঠিক হইতেছে না, একজন মধ্য 50 বছর বয়সী মহিলাকে নিয়ে এসব আজে বাজে কথাবার্তা বলা, অনেক কিছু, মানে আপনি যে বয়সটা উল্লেখ করবেন অনেক কিছু ইয়ে হয়ে যায়, বন্ধ করতে পারবেন, ঠিক আছে? এই জন্য এই জিনিসটা গুরুত্ব দেওয়া উচিত, বয়সের ব্যাপারটা রেফারেন্স দিতেই হবে। আরেকটা কথা হলো যে আমি তো আসলে অনেক লেখালেখি করছি এইসব ব্যাপার নিয়ে, আমি একটা কথা বলি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে আল্লাহ রাসূল যদি আর বিবাহ না করতেন, তাহলে দেখেন ইসলাম ধর্মের বিরুদ্ধে ইসলাম ধর্মের ভিতরে বৈরজ্ঞবাদ শুরু হয়েছে, বৈরজ্ঞবাদ। মানে যখন আমাদের আমরা বলতাম যে দেখো আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে আর কোনো বিয়ে করে নাই, মানে খাদিজা আনহার মৃত্যুর পরে, তা আমরা বিয়ে সংসার করবো না। নবুয়ত আর মানে বিবাহ দুটো আলাদা জিনিস। যেহেতু আমাদের নবী নবুয়ত পাওয়ার পর আর বিয়ে করে নাই, তা আমরা বিয়ে করবো না। কিন্তু বাস্তবে কি হচ্ছে, আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে অনেকগুলো বিয়ে করছেন, যখন উনি কিন্তু নবী, নবুয়ত পাইছেন, এবং উনি খুব জোর দিচ্ছেন যে না তোমরা বৈবাহিক জীবনে থাকো। তো এটা কিন্তু একটা বড় রহমত, কারণ আপনি দেখেন যে ইসলাম ধর্মে কিন্তু বৈরাগ্যবাদ হারাম। এরপরে কিন্তু তাবলিগ জামাতকে অবশ্যই একটা সহি জামাত, তাবলিগ জামাত, এরপরে কিন্তু কিছু বৈরাগ্যবাদ এদের ভিতরে আছে। ঘর থেকে মানে দীর্ঘ সময় বাড়ি ঘর থেকে বিচ্ছিন্ন থাকে, যদি এটা জায়েজ, এটা উত্তম, উম্মার জন্য উত্তম, কিন্তু 1 সালও লাগায় কিন্তু অনেকে, আমি দেখছি 1 সাল, এটার মধ্যে কিন্তু একটা বৈরাগ্যবাদ আছে, আমি দেখছি। তারপর আমি তো দীর্ঘদিন জেলে ছিলাম, আপনারা জানেন, জিহাদি মামলা দিয়েছিল আমাকে, অনেক জিহাদি লোক হিসেবে কারাগারে ছিলাম। তো আমি কিন্তু এদের ভিতরে বৈরাগ্যবোধ পাইছি, জিনিসটা হয়েছে তারা হিজরত করে, হিজরত করে ঘর থেকে বাইর হয়ে যায়, পিতামাতা না বলে, একটা দূরবর্তী এলাকায় যায়, যাই করে করুক না করুক, এর পরবর্তীতে গোয়েন্দা সংস্থা, মানে সে যে হিজরত করে এটা কিন্তু একটা বৈরাগ্যবাদ, যে আমি মা বাপকে সাইরে চলে গেলাম, কোনো খবর নাই, যারা জন্ম দিচ্ছে, এরপর আমি বাহার বরবাদ মানে থাকলাম, কি সব করে। এরপর যেটা হয় আমি বলি, দুঃখজনক কথা, গোয়েন্দা সংস্থা যখন তাকে ধরে অ্যারেস্ট করে, তখন দেখা যায় 4-5টা মামলা দেয়, যেহেতু সে অরিজিনাল হিজরত করছে। এইসব মামলা জামিন পাইতে অনেক সময় লাগে। এরপর জামিন যখন পাওয়ার পরও তাকে হাজিরা দিতে হয়। প্রত্যেকটা মামলা কিন্তু একটা হাজিরা আছে, প্রতি মাসে একবার। আপনি জেলে থেকে হাজিরা দিতে হবে, জামিন পেলেও আপনার হাজিরা দিতে হবে। আমার নামে কিন্তু এখনো ঢাকা মহানগর দায়রা জজে একটা মামলা আছে, ঢাকা মহানগর দায়রা জজ এখনো চলতেছে মামলাটা। যেটা আমি উকিলকে হাজিরা দিই, এখনো আল্লাহর রহমতে আমাকে চাইতে হয় নাই, কিন্তু আমি খরচ দিয়ে দিই উকিলকে, মানে তাকে দিয়ে শেষ করি ব্যাপারটা। হাজিরা কিন্তু চলমান, খাতা কলমে। তো 5টা মামলা যখন দেওয়া হয় একটা লোকের নামে, তখন 5টা হাজিরা দিতে হবে মাসে। এত টাকাও সে জোগাড় করতে পারে না, এভাবে সে সারাদিন জজ করে থাকাও সম্ভাবনা 5 বার, সাপোজ সে সিলেটে থাকে, তারপর কি সম্ভব মাসে 5 বার ঢাকায় আসা, আসা যাওয়ার যে খরচ, বুঝতে পারতেছেন। ফলশ্রুতিতে কি হয়, তখন সে জামিনটা পাওয়ার পর আবার একটা হিজত করে, মানে একদম পুরাপুরি বিচ্ছিন্ন। এর মাঝে সে হয় ফেরারি আসামি, বাড়ি ঘর চাইতে পারে না, তার জমি জমা নিয়ে ঝামেলা হয়, মানে পুরাপুরি পৃথিবীতে বিচ্ছিন্ন। ঠিক আছে, মানে কি করে না করে আল্লাহ ভালো জানে। এটাও কিন্তু এক প্রকার বৈরাগ্যবাদ। কিন্তু দেখেন এখন যদি আমাদের নবীর জীবনে বহু না হইতো, একাধিক বিবাহগুলি, উমুল মুমিনরা যদি আল্লাহ রাসূলের জীবনে না আসতো, তাহলে কিন্তু ইসলাম ধর্মের ভিতরে এরকম খ্রিস্টানদের মতো, বৌদ্ধদের মতো এরকম বৈরাগ্যবাদ শুরু হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল একাধিক বিবাহ করছেন, উনি জোর দিচ্ছেন, উনি সাংসারিক জীবনটাকে খুব জোর দিচ্ছেন। এই জন্য বলতে গেলে উম্মাহ টিকে আছে। আল্লাহ রাসূল যদি খাদিজা আনহার মৃত্যুর পরে আর বিবাহ সংক্রান্ত না করতো, তাহলে ইসলাম ধর্ম এভাবে ধ্বংস হয়ে যেত, বৈরাগ্যবাদ এসে পড়তো। এটা হচ্ছে আল্লাহ একটা হেকমত, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হেকমত, যে উনি ওনাকে দিয়ে এই একাধিক বিবাহগুলো করেছিলেন। এর মাঝে অনেকগুলো কারণ আছে, বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক ভালো করা হয়েছে, ওই সময় এই জিনিসগুলো দরকার ছিল। কিন্তু আসলে এই জিনিসগুলো ঠিক আছে, এটাও একটা যুক্তি যে বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক ভালো করা হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু আসলে মূল হেকমত যেটা আমি বলবো, ইসলাম ধর্মের ভিতরে যে বৈরাগ্যবাদ না আসে কোনোভাবে, জেহাদের মাধ্যমে যেন আসে, তাবলীগ জামাত, এটা হক জামাত বা অন্য কোনো ভাবে বা দাওয়ার মাধ্যমে বৈরাগ্যবাদ যেন না আসে, এই জন্য কিন্তু বলতে গেলে এই জিনিসটি গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, আল্লাহ রাসূলের একাধিক বিবাহ উনি গুরুত্ব দিচ্ছেন। এটা নিয়ে সমালোচনা হবে, অনেক কিছু হবে, কিয়ামত পর্যন্ত এগুলো নিয়ে সমালোচনা হবে। এটা আল্লাহ একটা হেকমত, যে এইসব সমালোচনার মাধ্যমে অনেক লোক ইসলাম থেকে বিচ্ছিন্ন হবে। যে ধরেন জন্মসূত্রে মুসলিম, এই সারাদিন তাকে অনেক বোঝানো হবে, সব জিস্ট দেওয়া হবে, এরপর দেখবেন সেগুলো মানবে না, সে গুমরাহ হবে। নাস্তিকরা তো গুমরাহ আছে, তারপরেও কিন্তু তারা দেখেন যে এই জিনিসটা নিয়ে খুব মানে কসলাকসলি করে, খুব বাজে একটা অবস্থা। এবং এটা কিন্তু গুমরার একটা বিশাল মানে, এটা দ্বারা কিন্তু অনেক লোক গুমরাহ হচ্ছে, এখনো হচ্ছে। এটার আল্লাহ পাকের হেকমত যে উনি আমার ইস্যু রাখছে যে এটা দ্বারা মানুষ গুমরাহ হবে, মানে সবাই তো ইমান আনবে না, যতই বোঝানো হোক কিন্তু কিছু লোক ইমান আনবে না। তো আসলে এখানে একটা হলো কি যে বৈবাহিক জীবনে গেলে তখন জিনিসটা বুঝতে সহজ হয়। যারা আমি দেখছি যখন যেসব নাস্তিকরা অবিবাহিত ছিল, তখন তাদের খুব একটা আগ্রহ ছিল আল্লাহ রাসূলের বহু বিবাহ, একাধিক বিবাহ নিয়ে অনেক সমালোচনা করতো। তো আমি যখন দেখছি তারা বৈবাহিক জীবনে গেছে, তখন কিন্তু ওই সমালোচনা আমি আর দেখি নাই তাদের মাঝে। তারা কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা এড়াই গেছে। হ্যাঁ, তারা আল্লাহকে বিশ্বাস করে, এটা সত্য কথা, বা আল্লাহ রাসূলের নবুয়তকে মানে নাই, কিন্তু আল্লাহ রাসূলের বৈবাহিক জীবনকে নিয়ে আর আমি দেখছি ওইভাবে প্রশ্ন করে নাই।
যখন সে নিজে বৈবাহিক জীবনে গেছে, সে বুঝতে পারছে ব্যাপারগুলো আসলে সহজ না। মানে একটা মেয়ের দায়িত্ব নিতেই আমরা পারি না, আর এখানে একাধিক বিবাহ করা, তাকে প্রত্যেকে সমান হক দেয়া, এটা আসলে অনেক জটিল ব্যাপার। এটা সম্ভাবনা এত সহজে সবার পক্ষে। এইভাবে মানে যখন লোক একটা মানে বৈবাহিক জীবনে যায়, তখন প্রশ্ন করলে উত্তর সে অটোমেটিক পেয়ে যায়। ঠিক আছে? এক। আর একটা কথা হলো যে বইটা খুবই চমৎকার। আমি বইটা আশা করি ভালো বিক্রি হবে। আমি ইনশাল্লাহ বইটা কিনবো। আর রেফারেন্স ভিত্তিক বই তো, আশা করি এটা আমাদের সবার কাজে লাগবে। আচ্ছা, আমি এতটুকু বললাম। জি, অসংখ্য ধন্যবাদ ফারাবি ভাই। আপনি আপনার জীবনের যে অভিজ্ঞতা এবং আপনার যে ত্যাগ, এবং আপনি আহ, আপনার আমাদের দেশের একজন সম্পদ আমি বিশ্বাস করি। কারণ আপনার জীবন বা যৌবনের একটা বিশেষ অংশ আপনি অন্ধকারে কাটিয়েছেন, মাজলুম হিসাবে কাটিয়েছেন, এবং মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমরা আপনার কাছ থেকে শিখব, যেহেতু আপনি আহ, সেই ধরনের মুজাহিদ যারা এলমের জন্য, লেখার জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার জন্য, সত্য বলার জন্য, হক প্রতিষ্ঠার জন্য, কালেমার বিজয়ের জন্য আপনাদের মতো ফারাবি ভাইয়েরা এই পৃথিবীতে এখনো আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল সেই মানে অত্যাচারের যতই ভয় দেখুক না কেন, রক্তচক্ষু যতই দেখুক না কেন, তারা পরোয়া করবে না, তারা হকের পথে থাকবে একনিষ্ঠভাবে। আপনি সেই দলের একজন হিসাবে আমরা বিশ্বাস করি। তো আমাদের মাঝে আমাদের আরেক ভাই উপস্থিত হয়েছেন, রুহান ভাই। জি, আসসালামু আলাইকুম রুহান ভাই। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। জি ভাই, আমাদের রাকিব হোসেন শাকিল ভাই একটি বই লিখেছেন আমাদের আহ, উম্মুল মুমিনিনদেরকে নিয়ে। তো এই বইটি আপনার পড়েছেন কিনা জানি না, তো আপনি যদি কিছু বলতে চান ইনশাল্লাহ। জি। জি আলহামদুলিল্লাহ। রাকিব ভাই যে বইটা লিখেছে আমি বইটা পড়েছি এবং রাকিব ভাই আমাকে পাঠিয়েছিল বেশ কিছুদিন আগেই, এবং সেই বইটা পড়েছি এবং পড়ার পরে অনেক সুন্দর তথ্য উঠে এসেছে বইগুলোতে। অ্যাকচুয়ালি নাস্তিকদের যে অভিযোগগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিয়ে করা হয়, সেই অভিযোগগুলো নিয়ে অনেকগুলো আলোচনা আছে এবং লেখাও আছে, কিন্তু সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং রাকিব ভাই যেটা করেছেন সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিযোগগুলোকে একত্রে সংকলন করে একটা বইয়ের আকারে নিয়ে এসেছেন। এটা সব থেকে ভালো যে মানুষ এক জায়গা থেকেই সমস্ত অভিযোগের জবাব যেন পেয়ে যায়। এটা সব থেকে ভালো কাজ একটা হয়েছে। দ্বিতীয়ত, অনেক জায়গা থেকে খুঁজতে গিয়ে মানুষের অনেক সময় লেগে যায়। দ্বিতীয়ত, অনেকে বিভ্রান্তর মধ্যে চলে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ইসলামের যাকে নিয়ে আমরা সব থেকে আমাদের ভালোবাসা সব থেকে বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি যখনই আমরা কোনো খারাপ কথা শুনছি, সেই অভিযোগগুলোর জবাব প্রত্যেকটা মুসলিমই দিতে চাই। এবং প্রত্যেকটা মুসলিম চায় যে যে অভিযোগগুলো করে তার অভিযোগগুলোর পাল্টা রিবার্টের জবাব দিতে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের তথ্য বা জ্ঞানের সীমিত থাকার কারণে আমরা সবগুলো অভিযোগের ঠিকঠাক জবাব দিতে পারি না। এজন্য আমরা অনেক সময় বিভিন্ন জায়গা ঘেটাঘেটি করার চেষ্টা করি উত্তরগুলো পাওয়ার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখনই কোনো অপপ্রচার ইসলাম বিদ্বেষীরা করে, দেখা যাচ্ছে যে সমস্ত অপপ্রচারের জবাবগুলো আমাদের ভাইরা দিয়ে রেখেছেন, কিন্তু সেগুলো আমাদের খুঁজে পেতে সমস্যা হয়। আর রাকিব ভাই সেটা একত্রে সংকলন করেছেন। এটা আমাদের সকলের উপকার হবে এবং সাথে, সাথে ইসলাম বিরোধীদের যে সমস্ত অভিযোগগুলো করে সেই সমস্ত অভিযোগগুলো জবাবও ঠিকঠাকভাবে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিয়ে আমাদের তো শাকিল ভাই এবং ফারাবী ভাই অনেক সুন্দর করে আলোচনা করলেন, এবং তারা যেটা বললেন এখান থেকে মূল যে বিষয়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বিবাহের বয়স, যারা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী যারা আছে তারা সকলে এই জিনিসটাকে এড়িয়ে যেতে চায়, এবং তারা এই জিনিসটা সবসময় এড়িয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা খারাপ চরিত্র হিসেবে দাঁড় করাতে চান। তারা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের বয়সটা উল্লেখ করতে চান না। কারণ তারা যদি এই সমস্ত জিনিসগুলো উল্লেখ করে তাদের আর্গুমেন্টটা 50% নড়বড়ে হয়ে যায়। তাদের যে আর্গুমেন্টগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে করা হয়, সেই আর্গুমেন্টটা 50% এমনিতেই নড়বড়ে হয়ে যায়। আর দ্বিতীয়ত, ফারাবী ভাই যেটা বলছিলেন পটভূমিটা সম্পর্কে যখনই বলা হবে তখনই
মানে আর্গুমেন্ট 100% নড়বড়ে হয়ে যায়, মানে তাদের আর্গুমেন্টের আর কোনো মানে ভ্যালিড থাকে না। এই জন্য এই বয়স এবং পটভূমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের যে পটভূমি, সেই জিনিসগুলো আমাদের সকলেরই জানা উচিত। আর আমি আশা করি এই বইটাতে বয়স এবং পটভূমি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। সকলেই যদি বইটা পড়েন তাহলে দেখা যাবে যে সংক্ষিপ্ত পৃষ্ঠার ভেতরেই আমরা জিনিসগুলো খুব দ্রুতই জানতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের পরিস্থিতি, কখন কোন পরিস্থিতি কোন বিবাহ হয়েছিল, এই জিনিসগুলো তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত যতগুলো অভিযোগ করে তারা, প্রায় সমস্ত অভিযোগের জবাবই এই বইটাতে দেওয়া আছে। এবং আমরা চাইবো যে এই বইটা মানুষের মাঝে বেশি পরিমাণে প্রচার করা হোক এবং মানুষ যাতে করে ইসলাম বিদ্বেষীদের এই অভিযোগের চক্রান্তের ফাঁদে পা না দিয়ে তাদের যেন উপযুক্ত বা সঠিক জবাব দিতে পারে, এবং তার জন্য এই বইটা যেন একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে দাঁড়ায়। জি, সকলের কাছে অনুরোধ যে এই বইটা আপনারা অন্তত একবার করে পড়বেন। তাহলে এখন অনলাইন বা সোশ্যাল মিডিয়ার যুগ তো, এখন আপনি যদি অভিযোগ নাও শুনতে চান, আপনার কানে অভিযোগটা চলে আসবে। আপনি হয়তো চাচ্ছেন না আপনি অভিযোগটা শুনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, দেখা যাচ্ছে অনলাইনের মাধ্যমে কোনো না কোনোভাবেই অভিযোগগুলো আমাদের কাছে এসে পৌঁছে যাবে। কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, এখন প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় সবসময় থাকেন। স্ক্রল করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে অভিযোগগুলো নাস্তিক বা ইসলাম বিদ্বেষীরা করে, সেই অভিযোগগুলো আপনার কানে চলে আসবে। এবং তার আগেই যদি আপনি এই অভিযোগগুলোর জবাব জেনে যান, তাহলে ওই অভিযোগগুলো আপনাকে বিভ্রান্ত করতে পারবে না এবং আপনি সেই বিভ্রান্তের ফাঁদে আর পড়বেন না। এজন্য আমাদের সকলের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে নিয়ে এই বইটা সকলেই পড়া উচিত এবং পড়ে জবাব রেডি করে রাখা। জি, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ রোহান খান ভাইকে। তো এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ডক্টর আব্দুল্লাহ মুসাফির ভাই, যার কথা আমি কিছুক্ষণ আগে বললাম এবং লাইভের শুরুতেই বললাম যে ওনার অনুপ্রেরণায়, ওনার উদ্ভটতার কারণে আমি এই বইটা লিখতে বেশি অনুপ্রেরিত হয়েছি, যার মাধ্যমে তিনি হচ্ছেন আমাদের আব্দুল্লাহ মুসাফির ভাই। এবং আমার বইয়ের প্রত্যেকটা পেজ, এক একটা পেজ লেখার পর আমি আব্দুল্লাহ মুসাফির ভাইকে পাঠাতাম। উনি যদি বলতেন যে ভাই ঠিক আছে, তাহলেই আমি পরের পেজের কাজ করতাম। তো এখন আমরা চলে যাব সেই আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই বইয়ের পিছনে যার সবচেয়ে বেশি মোটামুটি অবদান, সেই ডক্টর আব্দুল্লাহ মুসাফির ভাইয়ের কাছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনি আপনার বক্তব্য ইনশাআল্লাহ উপস্থাপন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে এরকম একটা লাইভে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন। আমাদের প্রিয় শাকিল ভাইকে এরকম একটা বই লেখার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এই যে বইটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিবাহ, এটা হলো বর্তমানে নাস্তিক বা ইসলাম বিরোধী যারা আছে, ইসলামকে আক্রমণ করার প্রথম হাতিয়ার হিসেবে তারা এটাকে ব্যবহার করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈবাহিক জীবন, এটাকে ব্যবহার করে। আমাদের এখানে শ্রদ্ধেয় ফারাবী ভাই আছেন, আমি ওনার কিছু কিছু কথা শুনেছি বিভিন্ন লাইভে। আমি যতদূর জানি ওনার লেখাও শুরু হয়েছিল, ওনার প্রতিবাদও কিন্তু শুরু হয়েছিল প্রথম এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনের যে প্রশ্ন, এইগুলোর খণ্ডন দিয়ে এটা শুরু হয়েছিল। তো এটা একটা মানে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য খুব বেশি ব্যবহার করে ইসলাম বিরোধীরা, এবং এই জিনিসটা মানুষ না জানার কারণে যত যত মানুষ আসলে ইসলাম নিয়ে ভুল বুঝে, সেটা মুসলিম হোক অথবা অমুসলিম হোক, আমাদের মুসলিমদের মধ্যে না জানার কারণে কিন্তু এই ভুল বোঝাবুঝিটা তৈরি হয়, ইসলাম সম্পর্কে সন্দেহ তৈরি হয়। তার মধ্যে এই টপিকটা হচ্ছে, আমি মনে করি, নাম্বার ওয়ান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈবাহিক জীবন, এটা নিয়েই মুসলিমদের মধ্যে সন্দেহ তৈরি হয় নাস্তিকদের অভিযোগের ভিত্তিতে। অতএব মুসলিমদের উচিত এইটা সম্পর্কে জ্ঞান রাখা, এটা নিজের জন্য উচিত। তারপর যদি কেউ তাকে কোনো প্রশ্ন করে, সেটার উত্তর যেন সে দিতে পারে, এটার জন্য জানা উচিত।
আমরা আপামর জনসাধারণ যেটা জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। কিন্তু 11 জন স্ত্রী কি অবস্থায় ছিলেন, কখন আসলেন, কতজন পূর্বে বিবাহিতা ছিলেন, আর কতজন অবিবাহিতা ছিলেন, কতজন তালাকপ্রাপ্তা ছিলেন, কতজন আহ, বিধবা ছিলেন, এই তথ্যগুলো আসলে সাধারণ মানুষ সাধারণত জানে না। তারা শুধু অতটুকুই জানে যে 11 জন স্ত্রী ছিলেন। 11 জন স্ত্রী কোন বয়সে আসলেন, পালাক্রমে আসলেন নাকি একই সাথে আসলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে উনি যে এককভাবে সংসার করলেন 50 বছর বয়স পর্যন্ত, তা এই বিষয়গুলো, এই জিনিসগুলো সাধারণ মানুষ জানে না। তো এখান থেকে মানুষ যে সমস্ত, এটা এটা সত্যি, এটা বাস্তব যে অনেক মুসলিম কিন্তু আম, ইসলাম ছেড়ে দিচ্ছে। এটা সংখ্যায় কম হতে পারে, কিন্তু তারপরও মানে রেশিওতে কম হতে পারে, হয়তো অল্প সংখ্যক পুরো মুসলিম। ধরুন বাংলাদেশের কথাই ধরি, বাংলাদেশে যত মুসলিম আছে তার মধ্যে হয়তো পারে অল্প কয়েক পার্সেন্ট, কিন্তু সেই নাম্বারটাও কিন্তু কম নয় যে যারা ইসলাম ত্যাগ করে যাচ্ছে, ইসলাম সম্পর্কে সন্দিহান হচ্ছে। বিশেষ করে অনলাইনে আমি দেখলাম যে ইয়াং জেনারেশন তারা কিন্তু এই দিকে বেশি ঝুঁকছে, যে তারা একটু বেশি মডার্ন সাজতে চায়, তারা একটু বেশি আধুনিক সাজতে গিয়ে এই নাস্তিকদের এইসব প্রশ্নের ফাঁদে পড়ে তারা ইসলাম সম্পর্কে সন্দেহ করে বসে এবং ইসলাম ত্যাগ করে ফেলতেছে। আমার কথা হলো, একটা মুসলিম ভাইও যদি ইসলাম ত্যাগ করে, ইসলাম ত্যাগ করা মানে এটা বুঝাচ্ছি না যে ঘোষণা দিয়ে ত্যাগ করছে যে আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি, এটা আমি বলছি না। বাট মনে মনে যে অনেকে ঈমান হারা হয়ে যাচ্ছে এই সন্দেহের কারণে, আমি তাদের কথা বলছি, এই সংখ্যাটা কিন্তু অনেক। তো এর পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে নাস্তিকদের। এই বিষয়গুলো, এই বিষয়টা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈবাহিক জীবন, এটা নিয়ে এই যারা ইসলাম ঈমান হারা হচ্ছে তাদের পেছনে এই টপিক, এই বিষয়ের একটা অবদান রয়েছে। এটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে মানুষ এইটা আম, মানে তাদের এই ফাঁদে পা দিবে না আমি আশা করি। এবং এই যে ঈমান হারা হয়ে যাওয়া, এটা এটা আসলে একটা মানুষও যদি ঈমান হারা হয়ে যায়, আমার একটা একটা ভাই, বেশি না, একজনও যদি ঈমান হারা হয়ে যায়, সেটাও আমার কাছে খুবই কষ্টদায়ক। সেখানে এই সংখ্যাটা কিন্তু অনেক। আপনারা দেখবেন নাস্তিকরা, আমরা মুসলিমরা যতটা চেষ্টা করি, নাস্তিকরা তার থেকে অনেক গুণ বেশি চেষ্টা করে যাচ্ছে। এটা সত্যি, এটা স্বীকার করতে হবে। সত্যি ইসলাম আমাদের শিক্ষা দেয় সত্যিটা স্বীকার করতে, সত্যিটা এটাই স্বীকার করতে হবে যে নাস্তিকরা প্রচুর পরিমাণে মানুষকে ঈমান হারা করার জন্য চেষ্টা করে যাচ্ছে, এবং তাদের প্রধান হাতিয়ার হলো নাম্বার ওয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈবাহিক জীবন। এটার মধ্যে অনেক প্রশ্ন চলে আসবে, যেমন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিয়ে কিছু প্রশ্ন আছে, তারপর আরো অন্যান্য ওয়াইফ, যেমন জয়নব রাদিয়াল্লাহু আনহা নিয়ে আছে, আমাজান জুহাইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে রয়েছে, এরকম অনেক। তো এই যে ওনার যে বৈবাহিক জীবনের যতগুলো প্রশ্ন, এটা এটা একটা মানে এটা বিরাট বড় একটা আহ মানে হাতিয়ার হিসেবে তারা আসলে ব্যবহার করে। তো যাই হোক, সব কথার শেষ কথা হলো যে এইটা, রোহান ভাই যে কথাটি বললেন যে এই বিষয় নিয়ে যত প্রশ্ন আছে এগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে মোটামুটি অর্ধেকের মতোই মানে সন্দেহ ক্লিয়ার হয়ে যায়। এই ইসলাম সম্পর্কে যারা একটু সন্দেহের মধ্যে পড়ে তাদের। আর বাকি থাকলে হচ্ছে যুদ্ধ, এই সেই কমন যে বিষয়গুলো, দাস দাসী, এই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের একটা একটা সিস্টেম হলো কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিতর্কিত করে দেওয়া যায়, তাহলেই কিন্তু ইসলাম মানে বিতর্কিত হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রাসূল হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, আমরা করতে পারি, তাহলে ইসলাম মানে প্রতিষ্ঠিত হয়ে যায়, সঠিক হয়ে যায়, আর অন্যদিকে যেতে হয় না। তো এই টপিকের মাধ্যমে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতর্কিত করতে পারে খুব সহজে। এই জন্য সবার প্রথমে আমি মনে করি, সবার প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা তো আসলে আমাদের অবশ্যই পড়তে হবে, ফুল জীবনীটাই পড়া উচিত। তার মধ্যে এই অংশটুকু আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে জানতে হবে, আমি আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনি নিজেই তো ধোঁকার মধ্যে পড়ে যাবেন। আপনাকে কাউকে কিছু বলতে বলছি না, আমি আপনাকে বলবো না যে আপনি মানুষকে গিয়ে জ্ঞান দেন, দাওয়াতের দায়িত্ব আছে, কিন্তু আমি বলবো না আপনাকে কাউকে বলতে হবে। কিন্তু আপনাকে যখন প্রশ্ন করবে,
আপনি তো নিজে আহ, আপনার নিজে মাথা ঘুরে যাবে তাদের প্রশ্নের স্টাইল দেখে। এটার জন্য আপনাকে জানতে হবে। তো যাই হোক, আমাদের শাকিল ভাই এই উদ্যোগটা নিয়েছেন, উনি খুবই ভালো একটা বই লিখেছেন। আশা করি ভবিষ্যতে উনি আরো অনেক লেখাই লিখবেন ইনশাল্লাহ, আশা রাখি। তো আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে এটা মানুষ পড়বে, জানবে, বুঝবে এবং এই সম্পর্কে সতর্ক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার যে গুরুত্ব, এটা সম্পর্কে বুঝবে। আর আল্লাহ তাআলা কবুল করে নিক। এখানে যারা আছেন সবার প্রতি আমি আবার সালাম জানাচ্ছি। আমি জানি না আমার কথা ইন্টারনেটের কারণে শোনা গেছে কিনা বা কি অবস্থা। শাকিল ভাই, জি আমার জি, কথা কি? স্পষ্ট শোনা গিয়েছে, স্পষ্ট। জি, আপনার কথা বুঝতে পেরেছি। যে আচ্ছা শোনা আচ্ছা, গেছে, ঠিক স্পষ্ট আছে শোনা গেছে, ইনশাল্লাহ। স্পষ্ট শোনা গেছে। জি, এতটুকুই আমার কথা ছিল। জি, ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ আব্দুল্লাহ মুসাফির ভাইকে। আমি এখানে দুইটা কথা বলতে চাই। যে আমাদের মুসাফির ভাই বললেন, এরপর আমাদের প্রধান অতিথি যিনি আজকে ফারাবী ভাই বললেন, নাস্তিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে নিয়ে অভিযোগ করে, কিন্তু বিয়ের পটভূমি কি ছিল এবং বয়স কি ছিল ওইটা উল্লেখ করে না। আমি একটা কথা বলি, খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিয়ে হয়, নবীজির বয়স ছিল 25। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25 বছর বয়স। খেয়াল করুন, 25 বছর বয়স একটা পুরুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বয়স। সে সময়টায় সে ফিজিক্যালি যেমন তার চাহিদা থাকে অনেক বেশি, মানে ভরা যৌবন যেটাকে বলা হয় ওইটা হচ্ছে 25 থেকে 30-40 এ পর্যন্ত। খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 25 বছর বয়সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। আর সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা কি? তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 15 বছরের বয়সে বড়। অর্থাৎ রাসূলের বয়স 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। ১, ২ নাম্বার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পূর্বে তার ২ জন স্বামী তাকে তালাক দিয়েছে এবং তার ৪টা সন্তান ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ৪টা সন্তান ছিল, ২ জন স্বামী ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন? এই কেন প্রশ্নের উত্তর দেয় নাস্তিকরা তাদের নিজের মন গড়া। তারা বলতে চায় যে খাদিজা ছিল আরবের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। ওই ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন, এজন্য অর্থের লোভে, নাউজুবিল্লাহ, অর্থের লোভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। কিন্তু সূক্ষ্ম একটা বিষয় যদি খেয়াল করি, বিয়ের প্রস্তাব কে প্রথম দেয় এটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবো এক অবাক করা তথ্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দেন তার বান্ধবীর মাধ্যমে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ের প্রস্তাব পান সরাসরি রাজি হয়ে যাননি। সিরাতের গ্রন্থ যেকোনো সিরাত খুলে দেখেন, আপনি সিরাত ইবনে হিশাম খুলেন, এরপরে আব্দুল মাবুদের যে ইয়াটা আসহাবে রাসূলের জীবন কথা এর উম্মাহাতুল মুমিনিন ৯ম খণ্ড ওইটা হলেন, ওইখানে দেখতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঠিক আছে আমি আমার চাচার সাথে পরামর্শ করি। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি টাকার লোভী হতেন তাহলে চাচার সাথে পরামর্শ করবেন এটা বলতেন না। তিনি বলে ফেলতেন হ্যাঁ আমি আপনাকে বিয়ে করব, কিন্তু কি বললেন? চাচার সাথে পরামর্শ করি, চাচা যদি বলে তাহলে বিয়ে করব, আর যদি না বলে তাহলে বিয়ে করব না। আর এই বিয়েটা টিকেছে কত বছর? 15-25 বছর। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 50 বছর বয়স তখন তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তো এই যে 25 বছর বয়স, নাস্তিকরাও বলে যে এই সময়টা উনি দ্বিতীয় বিয়ে করেননি। তো এখন এই যে 25 থেকে 50, পুরো 25 বছর, যে 25 থেকে 50 একটা পুরুষের জন্য, একটা যুবকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স তার যৌবনের 25 থেকে 50।
এই সময়টাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীকে নিয়েছিলেন, আর সেটা হচ্ছেন 2 জন স্বামী থেকে তালাকপ্রাপ্তা 4 সন্তানের মা, এবং ওনার সাথেই দীর্ঘ 25 বছর সংসার করেন, দ্বিতীয় বিয়ের কোনো নামগন্ধও নেননি। কেন এই 50 বছর বয়সের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ প্রয়োজন পড়লো? যাদের মস্তিষ্ক বিকৃত, ওই মস্তিষ্ক বিকৃত লোকেরাই বলতে পারে যে শারীরিক চাহিদার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন, নাউজুবিল্লাহ। অথচ যদি আমরা দেখি আল কোরআনুল কারীমের সূরা নিসা 4 নম্বর যে আয়াতটা, যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', এই আয়াত কখন নাযিল হয়েছে? বদর, উহুদ এই দুইটা যুদ্ধের পর। এখন বদর এবং উহুদ যুদ্ধের ইতিহাস কি? আমরা জানি বদরের যুদ্ধে 313 জন সাহাবী ছিলেন, এর মধ্যে 70 জন সাহাবী বদরের যুদ্ধে ইন্তেকাল, শহীদ হন। 70 জন সাহাবী বদরের যুদ্ধে শহীদ হন। তার মানে কি 313 এর মধ্যে 70 জন সাহাবী ইন্তেকাল করেছেন। তাদের পরিবার অবস্থিত, সেই পরিবারকে কে দায়িত্ব নিবে? মদিনা ছোট্ট একটা রাষ্ট্র, ওইখানে শখানেক মানুষ, একেবারে ছোট রাষ্ট্র, ওইখানে আবার মক্কা থেকে শখানেক লোক হিজরত করে এসেছে। তো এখন এই শখানেক লোক যে হিজরত করে আসলো মদিনাবাসীর কাছে, তারা কি ওই শখানেক লোককেই দেখবে, নাকি আবার এই যে রিসেন্টলি যুদ্ধে 70 জন 100 জন নারী বিধবা হলেন তাদেরকে দেখবে? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে সবাইকে বললেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা নয়, বরং সবাইকে বললেন 2, 3, 4টা করে বিয়ে করো। কেন? যাতে ওই যে 70, 80, 100, 150 নারী বিধবা আছে, তারা যেন কোথাও গিয়ে হাত পাততে না হয়, তারা যেন অসহায় হয়ে না পড়ে, সমাজটা যেন অচল না হয়, সমাজটা যেন ব্যালেন্স থাকে। ওই ব্যালেন্সটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা একাধিক বিয়ের আয়াত নাযিল করলেন, এবং রাসূল সহ সাহাবায়ে কেরাম একাধিক বিয়ে করলেন। অথচ নাস্তিকরা এই পুরো প্রেক্ষাপটকে বাদ দিয়ে শুধুমাত্র উল্লেখ করে নবী 11টা বিয়ে করেছে। এই কথাটাই বললাম। তো এখন আমাদের মাঝে একজন নতুন গেস্ট এসেছেন, ইনশাআল্লাহ আমরা তার কাছে চলে যাবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম তানজির ভাই, তানজির আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি জি, শোনা যাচ্ছে। জি ভাই বলেন। জি ভাই, আসলে তানজির ভাই আপনাকে তো ইউটিউব চ্যানেল, বলেন। এটা কি ইউটিউবে লাইভ হচ্ছে না ফেসবুকে? না না, ফেসবুকে হচ্ছে, ফেসবুক লিংকে আছে। আমাদের রাকিব ভাইয়ের যে ফেসবুক পেজ, সেই পেজে লাইভ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। যাই হোক, এখানে যারা আছেন সবাই আসলে আমার সিনিয়র হবেন, আর হচ্ছে সব দিক থেকে বয়স এবং জ্ঞান সব দিক থেকে আর কি। আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, খুব বেশি কিছু জানি না। তবে আজকে ভাই কি বিষয় নিয়ে জানি আলোচনা হচ্ছে ভাই? বই বিষয়? না না না, এটা হচ্ছে আমাদের রাকিব হোসেন শাকিল ভাইয়ের একটা বই উনি লিখেছেন। সেই বইটির নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ। এই বিয়ের জি জি। এই বইয়ের মানে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত ফারাবী ভাই, রুহান ভাই, ডক্টর ভাই। হ্যাঁ, আহ, আচ্ছা আচ্ছা। তো এইটা নিয়ে একটু কথা বলছিলাম আর কি। আর রাকিব ভাই, আপনি আমার তানজির আলম ভাইয়েরকে একটা বইয়ের কপি দিয়েন, আমি দিয়ে দিব। তানজির ভাই, আমি দিয়ে দিব আপনাকে। হ্যাঁ, ইনশাল্লাহ বইটি ঠিক আছে ভালো ঠিক হয়েছে। আছে, ইনশাআল্লাহ। জি জি ভাই, আসলে আমাদের জানতে হবে। তবে এই যে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে পশ্চিমারা, মানে আমাদের যে এখন যেটা অবস্থা হয়েছে, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ, ঠিক আছে, মানে চরিত্রের উপর আক্রমণ, এটার কারণ যেটা আমি দেখছি, সেটা হচ্ছে যে একটাই কারণ, যে তারা বুদ্ধিবৃত্তিক ভাবে আমাদের সাথে কখনোই পারবে না। বুদ্ধিবৃত্তিক না, এই এই যে যদি জিহাদের কথা বলা হয়, হ্যাঁ, তো এর আগে যত যত আপনার ক্রুসেড হয়েছে বা অন্যান্য যুদ্ধ হয়েছে, কখনো কিন্তু কাফেররা জিততে পারেনি। তো তাদের এইখান থেকে একটু শিক্ষা নিয়ে, সেন্ট লুইস নামে একজন ইয়া ছিল, পোপ ছিল,
সে তখন শেষে বলতে যে আসলে মুসলমানকে এইভাবে হারানো যাবে না, তো হারাইতে গেলে কি করতে হবে, 4টা কাজ করতে হবে। 4টা কাজের মধ্যে একটা হচ্ছে যে তাদের যে আদর্শ, মানে ইসলাম, এই ইসলামকে আক্রমণ করতে হবে, ঠিক আছে। এবং সেটার প্রজেক্ট হিসেবে আমরা আজকে ওরিয়েন্টালিজম আরো কিছু জিনিস পাইছি, এবং এটার বাই প্রোডাক্ট হিসেবে হাদিস অস্বীকারীর কিছু বুদ্ধিজীবী আসছে। আর এই ক্ষেত্রে নাস্তিকরা কিন্তু তারপর এই যে উপনিবেশ আসার সময় কিন্তু তারা কিন্তু আমাদের ইসলামের উপর আক্রমণ করে যাচ্ছে, ঠিক আছে, ধর্মের উপর। তো এটার একটা অংশ হিসেবে কিন্তু তারা তারা কিন্তু আমাদের মানে আদর্শকে আক্রমণ করতেছে বুদ্ধিবৃত্তিক ভাবে। তো আমরা যদি পিছাই থাকি, মানে আমরা যদি নিজের দিনকে না জানি, মানে অ্যাটলিস্ট যদি সিরাত না জানি, তাহলে কিন্তু আমরা পিছায় যাব এবং আমাদের শক্তি কমে যাবে কিন্তু। হ্যাঁ, কারণ আমাদের হ্যালো আদর্শ, আমাদের আদর্শ যেটা সেটা হচ্ছে ইসলাম। ইসলামের দ্বারাই আমরা সম্মানিত হয়েছি। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলছিল যে ইসলাম, আমরা কিছুই ছিলাম না, ইসলাম আমাদেরকে সম্মানিত করতে। ইসলাম ব্যতীত অন্য কোনো জায়গায় যদি আমরা সম্মান খুঁজি, তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন, লাঞ্ছিত করবেন। তো এই হিসেবে আমি করি যে আমাদের ইসলামের মধ্যেই সমস্ত আত্মপরিচয় করতে হবে এবং ইসলামের মাধ্যমে আমাদের শক্তিশালী হতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সিরাত পড়ার কোনো বিকল্প নাই। এবং আমাদের নিজের যারা পূর্বপুরুষরা আছে তাদের ইতিহাস সম্পর্কে আমাদের জানতেই হবে, নাহলে আমরা দুর্বল হয়ে যাবো, ঠিক আছে। আমাদের পরবর্তী প্রজন্মকে এটা জানাইতে হবে যে ইতিহাস অবশ্যই জানতে হবে এবং আমাদের দিন জানতে হবে। এক কথায় এই দিনের দ্বারা আমরা শক্তিশালী হবো। আর যদি দিন না জানি, অন্য যত তন্ত্র মন্ত্র নেই, তখন আমরা শক্তিশালী হব না, তখন আমরা মার খেয়ে যাবো। তো এটাই আমার কথা, যে তারা এই আক্রমণ হিসেবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আক্রমণ করে এবং এই যে বিয়ের বিষয় বা এই যে বাল্য বিবাহ বিভিন্ন ধরনের কথা, যেটা আসলে প্রপাগান্ডা হবে, তারা কোনোভাবেই প্রমাণ করতে সক্ষম না। জি ভাই, জি, তোমার একটা ধন্যবাদ কিছু তানজির আলম বলার ভাই। আছে? আমাদের মাঝে আমাদের স্টেজ ফুল হয়ে আছে, তো তানজির ভাই আপনি থাকেন আমাদের সাথে। আপনাকে কিছুক্ষণের জি জন্য ভাই, একটু সমস্যা নেই। বাইরে নিলাম। যদি ব্যাক স্পেস হ্যাঁ, করতে হয় ব্যাক স্পেস করতে সমস্যা নেই। জি। তো আমাদের মাঝে আরো অতিথি আসছেন, ইনশাআল্লাহ আমরা সবাইকে নেওয়ার চেষ্টা করব। জি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরিফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত। জি ভাই, আপনারা ভালো আছেন জি, সবাই? আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ, এই বইয়ের উদ্বোধনী লাইভ। আমাদের মাঝে সম্মানিত অতিথিবৃন্দ আছেন, রুহান ভাই, ফারাবি ভাই, আরো অনেকেই আছেন। হ্যাঁ, তো আপনি যদি বইটা পড়েছেন কিনা জানি না। তো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একাধিক বিবাহের যে প্রেক্ষাপট, তারা প্রায় একটি প্রশ্ন করে, বিশেষ করে নাস্তিকরা, যে তোমার রাসূল কেন 11টা বিয়ে করেছে, এই করছে, সেই করেছে, দাসী রেখেছে, হ্যাঁ, ইত্যাদি নানা প্রশ্ন করে। তো অথচ আমরা জানি যে এই উম্মার সর্বোচ্চ 4 জন বেশি স্ত্রী রাখা জায়েজ নাই, যেটা সূরা নিসাতে আছে। তো এই হুকুমগুলো সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে, ইনশাআল্লাহ বলতে পারেন। জি। জি, জাযাকাল্লাহ আহসানাল জাযা। জি মাহবুব ভাই, আমি অনেক আগেই বিশেষ করে আকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। বই লেখাকালীনও আমার সাথে কথা হয়েছে। উনি আজকে আলোচনা হবে এটাও আগে জানিয়েছিলেন। আমাকে লিংক দিয়েছেন, আমি আসলে ব্যস্ততা দেখতে পারিনি, ওই জন্য একটু লেট হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সেই জায়গা থেকে জি মাহবুব ভাই, আপনি সুন্দর বলেছেন এবং আমি কিছু আলোচনা শুনতেছিলাম। বিশেষ করে ফারাবি ভাই আলোচনা করতেছিলেন, চমৎকার আলোচনা করতেন। তো সেই জায়গা থেকে আমাদের আসলে মূল দুর্বলতাটা কোথায়? এই যে নাস্তিক ইসলাম বিদ্বেষীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ব্যাপারে যে আঙ্গুল তুলছে এবং মুসলিম সমাজ আসলে এটার প্রতিবাদ করছে না বা কিছু বলছে না, আমাদের দুর্বলতাটা কোথায়? আমাদের মূল দুর্বলতা হলো আমরা ইতিহাস জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমাদের অভিজ্ঞতা, আমাদের পড়াশোনা কম। যার কারণে নাস্তিকরা যদি কোনো একটা কথা বলে, সেটাকে বিশ্বাস করে তার ঈমানকে সে নষ্ট করে দিচ্ছে। তো সেই জায়গা থেকে রাকিব ভাই চমৎকার একটা কাজ করেছেন। এখানে আমার বইটা পড়া হয়নি, আমি সূচিপত্র দেখেছি। এবং অতীতে আমরা যে আলোচনা করেছি, যে সমস্ত বিষয়বস্তুগুলো নাস্তিকদের সাথে, ওই সমস্ত বিষয়গুলা যতটুকু মনে হয়েছে বইয়ের ভিতরে বিস্তারিত চলে আসছে। তো সেই জায়গা থেকে আমরা বলব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে 11টা বিয়ে করেছেন এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা 4টে বিয়ের কথা বলেছেন,
দেখেন আল্লাহ তাআলা রাসূলকে যে ইজ্জত আর সম্মান দিয়েছেন, এটা আসলে রাসূল ছাড়া অন্য কাউকে আল্লাহ তাআলা দিবেন না। আমরা যদি কোরআন পড়ি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার যাদেরকে আদেশ করেছে, কিন্তু মুমিনদেরকেও নিষেধ করেছে, তাদেরকে তোমরা বিয়ে করো না। কিন্তু রাসূলকে আদেশ করেছে, তাদেরকে তোমরা বিয়ে করতে পারো। তো যাই হোক, সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, রাসূল করেছেন। এবং সবথেকে মজার বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি যতগুলা বিবাহ করেছেন সব বিধবাকে বিবাহ করেছেন। তো সেই জায়গা আরিফ ভাই, থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরিফ ওয়াসাল্লাম ভাই তাদেরকে বিবাহ এই করে আয়াতটা একটু বুঝিয়ে দিবেন। আরিফ ভাই, এই আয়াতটা সূরা আহজাবের 38 নম্বর আয়াত, নবীর কোনো পাপ হবে না, আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তা করলে পূর্বে যেসব নারী অতিবাহিত হয়েছে জি, তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর নিয়ম, আর আল্লাহর বিধান সুনির্ধারিত অবশ্যম্ভাবী। এই আয়াত থেকে রাসূলের জন্য যে বিয়ের লিমিটেশনটা সেটা কি উঠিয়ে নেওয়া হয়েছে, এটা কি বলা যাবে? না, 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 না। এখানে আয়াত স্পষ্ট যে মা কানা আলা নবী মিন আহাদিন মিন মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাহু সুন্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন ফারাদাল্লাহু লাহু। তো এখানে আল্লাহ তাআলা তো রাসূলকে সম্বোধন করে বলতেছেন যে মা কানা আলা নবী মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল লাযী খালা মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরান মাকতুরা। তো আসলে এই আয়াতে আল্লাহ তাআলা তো স্পষ্ট বলছেনই। তো আসলে না, হাদিস শরীফ বিশেষ করে নাস্তিক বা ইসলাম বিদ্বেষী এরা তো আসলে কোরআন পড়ে না, এভাবে জানে না, বোঝে না। ওদের মতন একটু কোট করতে ওখান থেকে নিচ্ছে। তো সেটাই আরকি। তো যাই হোক, আমি লম্বা কথা বলব না। অন্য ভাইয়েরা আছে এখানে স্টেজে বা ইয়েতেও মনে হয় ভাইয়েরা আছে। তো আমার সর্বশেষ বক্তব্য হলো এটাই যে যারা আমাদের কথা শুনছেন, যারা যাদের কাছ পর্যন্ত আমাদের কান পর্যন্ত আমাদের কথা পুঁতছেন, আমি আপনাদেরকে বলব যে এই বইটা আপনারা সংগ্রহ করে পড়বেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে যত ধরনের এশকাল বা বিদ্রূপ বক্তব্য এই সমস্ত নাস্তিকরা দিচ্ছে, প্রত্যেকটা জবাব ইনশাআল্লাহ এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। আপনারা সেটা পড়ার দ্বারা নাস্তিক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের হাকিকত সম্পর্কে আপনারা জানবেন হয়েছে। এই সম্পূর্ণ বিস্তারিত এই বইয়ের মধ্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ। বাকি আমি ওইটাই বলবো যে আপনারা পড়াশোনা করেন, সিরাত পড়েন, যেটা এই ফারাবী ভাই বলছিলেন, বারবার বলছিলেন। তো কথাটা আমিই বলবো যে কারণ মুসলমান বাচ্চাদের অবস্থাটা কি? মুসলমান বাচ্চারা আসলে কয়জন সাহাবীর ইতিহাস জানে? কিন্তু সারা পৃথিবীতে যত সুপারস্টার যারা আছে তাদেরকে খুব ভালো করে চিনে, তাদের নাম সহ জানে, কিন্তু কয়জন মুসলমানের বাচ্চা সাহাবা ইকরামের নাম জানে, সাহাবা ইকরামের ইতিহাস জানে? তো সেই জন্য আমরা বলবো যে এটা একটা দুর্বলতা। এই সুযোগকে তারা কাজে লাগিয়েই এই সমস্ত মুসলমানদেরকে গুমরাহ করতেন, বিভিন্ন ফাতনা ফাসাদে চালাচ্ছেন। জি, জাযাকাল্লাহু খাইর। ধন্যবাদ। আমরা চলে যাই ইনশাল্লাহ আবার আমাদের সম্মানিত প্রধান অতিথি ফারাবী ভাইয়ের কাছে। ফারাবী ভাই, আমি আপনার কাছে জানতে চাই, তার পূর্বে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি ইনশাল্লাহ নিয়ত করেছি এবং সংকল্প করেছি যে আরো কিছু বই লিখবো। এর মধ্যে একটা বই লিখবো মেরাজের উপর, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নাস্তিকদের অভিযোগ খণ্ডন, এই শিরোনামে। তো এটা ইনশাল্লাহ আগামী বছর বের করব। এই বইটা যদি ইনশাল্লাহ ভালো পাঠকদের মাঝে সাড়া ফেলে, পাঠকরা যদি এই বইটাকে সাদরে গ্রহণ করে নেয়, এরপর আমি ইনশাল্লাহ এই বইটা লিখবো। তো ফারাবী ভাইয়ের কাছে আমি ব্যক্তিগতভাবে একটু জানতে চাই, ফারাবী ভাই ইনশাল্লাহ আপনি তো এই প্ল্যাটফর্মে, লেখালেখি প্ল্যাটফর্মে অনেক পুরাতন এবং আমরা যারা আছি সবার চাইতে বেশি পুরাতন এবং বেশি অভিজ্ঞ। তো ভাই, আপনি যদি আমার প্রতি একটু ইনশাল্লাহ এক নজর রাখেন এবং আপনি যদি আমাকে একটু নসিহত করেন এবং দিক নির্দেশনা দেন, তো আমি ইনশাল্লাহ আমার এই আস্তিকতা নাস্তিকতার লাইভে আপনাকে সরাসরি ওস্তাদ মেনে, আপনাকে সরাসরি গুরু মেনে, আপনার তত্ত্বাবধানে থেকে কাজ করতে চাই। যে এখন ফারাবী ভাই, আশা করি এ বিষয়ে আপনি কিছু বলবেন ইনশাল্লাহ। আসলে আমাদের সময় সদরার ব্লগটা খুব জনপ্রিয় ছিল। সদরার ব্লগ থেকে আমরা প্রচুর রিসোর্স পাইতাম। সদরার ব্লগ, ব্লগটা তো মানে 17 সালে মানে বন্ধ হয়ে যায়। লেখাগুলো অনলাইনে আছে, ওয়েব আর্কাইভ বা ওইরকম। সদরার ব্লগ থেকে রিসোর্স গুলো নেওয়া যায় আর কি। আর নাস্তিকরা মূলত কয়েকটা টপিক আক্রমণ করে। আপনারা যেটা বলেন যে আল্লাহ রাসূলের একাধিক বিবাহ, আর তারপর ওই যে মেরাজ রজনী, উম্মে হানি, যুদ্ধবন্দী নারী, যার দাসী। এতে মূল টপিকটা আসলে আল্লাহ রাসূলের বহু বিবাহটা নিয়ে, একাধিক বিবাহ নিয়ে করে। এটাকে যদি ডিফেন্ড করা যায় তাহলে অনেকটা কাজ শেষ হয়ে যায়, মানে 50% কাজ হয়ে যায়।
এরপর যে টুকিটাকি যে জিনিসগুলো আছে, যে যুদ্ধবন্দী নারী, দাসদাসী, মেরাজ রজনী, এগুলো আসলে খুব বেশি একটা বড় না, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। তা আমি মেরাজ রজনী যেটা বললাম যে উম্মে হানির যে বয়সটা ছিল 50 বছর, ওটাকে যদি বলা হয় তাহলে কিন্তু ডিবেটটা আসলে যে রোহান ভাই যেটা বললো যে 50% নড়বড় হয়ে যায়। ঠিক আছে, যে উম্মে হানির রাদিয়াল্লাহু বয়স ছিল তখন 50 বছর, তখন দেখা যায় যে তাদের আগ্রহ থাকে না এইসব ব্যাপারে কথা বলতে। কারণ 50 বছর বয়সী মহিলাকে নিয়ে কথা বলতে, এই যে কথা বলতে সবার রুচিতে বাঁধে, মানে কারো যে ন্যূনতম জ্ঞান থাকে। আর একটা হলো যে এখানে দাসদাসী। এখানে ফারাবি ভাই ছোট্ট একটা বিষয় আমি যুক্ত করতে চাই, যদি আপনি অনুমতি দেন। জি বলেন। যে এখানে বিষয়টা হচ্ছে কি, এই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যে মেরাজ হয়েছে, এটার বিষয়ে যে হাদিসটা, এই হাদিসটা যে একেবারেই বানোয়াট, জাল, মিথ্যা, এর সবচেয়ে বড় এই দুইটা প্রমাণ দিই। এক, যে হাদিসটা সর্বপ্রথম সনদ সহকারে বর্ণনা করেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের দুইটা সনদে নিয়ে আসছেন হাদিসটা। প্রথম সনদে আসছেন আবিল, প্রথম সনদে একজন আছেন কালবি, কালবি নামক রাবি, সকল মুহাদ্দিসদের কাছে পরিচিত। এটা আরবি, আরবি যে কিতাব, ওই কিতাবেও লেখা আছে, বাংলা যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়েছে ওইটাতেও লেখা আছে। এক। দুই নম্বর হচ্ছে দ্বিতীয় যে হাদিসটা, ওই হাদিসটাও দুর্বল, ওই হাদিসটাও একদম বর্জিত, একবারে জাল। দুই। আর তিন নাম্বার যে পয়েন্ট, ওই হাদিসটা লক্ষ্য করলে দেখবেন যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূল যে রাতে রাসূলের মেরাজ হয়েছে সে রাতে রাসূল আমার ঘরে ছিলেন, আমি রাসূলের সাথে এশারের সালাত আদায় করেছি। এই অংশটা নোট করেন যে উম্মে হানি বলতেছেন আমি রাসূলের সাথে এশারের সালাত আদায় করেছি। কিন্তু বড় মজার বিষয় হচ্ছে, আপনি সিয়ারু আলামিন নুবালা খোলেন, এরপরে হচ্ছে গিয়ে তাহজিবুত তাহজিব খোলেন, তাহজিবুল কামাল খোলেন, যে কোনো আসমাই রিজালের কিতাব খোলেন, দেখবেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান গ্রহণ করেছেন। উনি মুসলিমই হয়েছেন মক্কা বিজয়ের দিন। এখন প্রশ্ন হলো, যিনি মক্কা বিজয়ের দিন মুসলিম হলেন, উনি ঠিক হিজরতের 1 বছর আগে কিভাবে নামাজ পড়তে পারে? তখন তো উনি মুসলিমই ছিলেন না। তার মানে মূল বক্তব্য থেকেও দেখা যায় যে এই হাদিসটা জাল। কেন? কারণ উনি তো ঈমান নিয়ে এনেছেন মক্কা বিজয়ের পর। তাহলে উনি মক্কা বিজয়ের আগে, ঈমান আনার আগে, মুসলিম হওয়ার আগে উনি কিভাবে আবার হতে পারেন, নামাজ পড়তে পারেন? এই না, বিষয়টা একটু এখানে খেয়াল রাখা দরকার আমাদের। নামাজ হচ্ছে এখানে অবস্থান করছে কিনা, এটা হচ্ছে মূল কথা। নামাজ আচ্ছা পড়লো না, তো অবস্থান করছিল কিনা, বা ওনার সাথে মেরাজ রজনী হওয়ার পরে ওখানে উনি ওনার সাথে দেখা করছিল কিনা, কারণ ঘরটা ছিল পাশাপাশি, মানে আপা চাচাতো বোনের ঘর ছিল পাশাপাশি। সেই হিসাবে উনি পরবর্তীতে উনি বলছে কিনা যে আমি মেরাজ রজনী করে আসছি, বা এরকম এই জিনিসটা মানে দেখতে হবে আর কি, কারণ ঘরগুলো ছিল পাশাপাশি। তারপর আপা না, চাচাতো বোন। এখানে এখানে বিষয়টা হচ্ছে কি, যে হাদিসের মাধ্যমে বলে যে উম্মে হানির ঘর থেকে মেরাজ হয়েছে, ওই হাদিসটা একেবারেই দুর্বল, একেবারেই দুর্বল। এবং 2 নম্বর, এটা সহিহ হাদিসের বিপরীত। সহিহ বুখারী 3884 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে বসা ছিলেন, কাবা চত্বরে, হেরেম শরীফে, ওইখান থেকে রাসূলকে নিয়ে যাওয়া হয়েছে। আর ওই হাদিসে বলা হচ্ছে উম্মে হানির ঘরে ছিলেন। যদিও বদরুদ্দীন আইনি, মোল্লা আলী কারি, নাজরে বদরুদ্দীন আইনি, উনি হাদিস গুলোকে সমন্বয় করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে বদরুদ্দীন আইনি উনি যে সমন্বয় করেছেন, সহিহ হাদিসের সাথে জয়ীফ হাদিসকে সমন্বয় করা যায় না। এটা একটা উসুল। একটা জাল হাদিস আর একটা সহিহ হাদিস, দুইটা যদি পরস্পর বিরোধী হয় তাহলে জাল হাদিসটা বাদ, ওই হাদিস মিথ্যা হিসেবে গণ্য হয়, ওই হাদিসের গ্রহণযোগ্য করা হয় না। সহিহ হাদিসের উপর তখন আমল করতে হয় এবং সহিহ হাদিসটাকেই সত্য হিসেবে ধরা হয়। এখানে আমাদের আলেমগণ আছেন, এই যে নেওয়াজ ভাই, মাজেদ ভাই আছেন, উনি আরো ভালো বলতে পারবেন উসুলটা। একটা সহিহ হাদিসের সাথে একটা জয়ীফ হাদিস যদি সরাসরি সংঘর্ষ হয় তাহলে জয়ীফ হাদিস বাদ, আর সেখানে তো জাল হাদিস। যে এটা ঠিক আছে, মেরাজ অবশ্যই কাবা ঘর থেকে শুরু হয়েছে, মানে মসজিদে হায়রাম থেকে শুরু হয়েছে, এটা থেকে সন্দেহ নাই। মানে আল্লাহ রাসূল ওই এশা নামাজ পড়ছেন কাবা ঘরে, ওখান থেকে উনি বোরাকে উঠছেন, এটা সত্য, ঠিক আছে।
এর মাঝে হয়তো উম্মে হানির ব্যাপারটা পরে আসছে হয়তো, বা মেরাজ ওজুর শেষ করার পরে। যাই হোক, ওইটা এভাবে যদি সমাধান করা যাবে আশা করি ইনশাল্লাহ। আর এটা নিয়ে আমার একটা লেখা আছে যে মেরাজ অর্জুনের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রসঙ্গে কিছু কথা। আল্লাহ রাসূল যে মেরাজ কাটাইছেন, এটা কিন্তু বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না। কারণ উনি যে ঊর্ধ্বাকাশে গেছেন, ওখানে কিন্তু অক্সিজেন নাই। তো উনি শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন কিভাবে? যদি বলা হয় যে ওনাকে বক্ষবিদ্ধ করা হয়েছে, প্রসেস করা হয়েছে, তারপরে কিন্তু আসলে হয় না। ওনাকে যে অপারেশন করা হয়, শারীরিকভাবে যে করা হয়েছে মেরাজ ঘটনার আগে, পরে তো উনি আবার পৃথিবীতে ফিরে আসছে। তো ওখানে আকাশে তো অক্সিজেন নাই, মহাকাশে। তো উনি তো মানুষ হিসেবে গেছেন। তো এটা এক। তারপর কথা হলো উনি দীর্ঘ একটা সময় কাটায় আসছেন। এরপর আসে উনি অজুর পানি গরম পাইছেন, অজুর পানি প্রভাবিত হইছে। এখানে একটা অল্প সময়, এটা এখানে একটা বৈজ্ঞানিক ভাবে আনতে গেলে আসলে আমি দেখছি যে আমি তো ফিজিক্স ছাত্র ছিলাম, যা কিছু হয়ে যায়, এ আসলে হয় না আসলে। আর আলোর গতিবেগের চেয়ে যদি কারো গতি বেশি হয়, তখন সে ভর্ষণ হয়ে যায়। আর আল্লাহ রাসূল যে দূরত্ব তৈরি করছেন, এটা আলোর গতিবেগের চেয়ে বেশি হবে অবশ্যই। বিশাল মহাকাশ, গ্যালাক্সি, আলোর গতিবেগে দিয়েও যাওয়া সম্ভব না। কারোর গতি যদি আলোর গতিবেগে যে বেশি হয়, তখন সে ভর্ষণ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল তো ভর ছিল, উনি তো ফিজিক্যাল এক্সট্রেসে ছিলেন। ঠিক আছে, এগুলো নিয়ে আমার একটা লেখা আছে যে মেরাজ হুজুরকে কোনো সায়েন্স দ্বারা ব্যাখ্যা করা যায় না, এটা মুজে যায়, এটা ওই সায়েন্স আনা যাবে না। এটা হচ্ছে এক জিনিস, এটা আমার লেখাটা পড়লে উপকৃত হবেন আপনারা। আর এটাও জরুরি। আর আর যেটা বললাম, যুদ্ধবন্দী দাস দাসী ব্যাপারগুলি, যুদ্ধবন্দী নারী, এগুলো তো লেখা হয়েছে। তো এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কিছু কথা বলছি যে ওই সময় যদি দাস দাসী প্রথা হারাম করা হইতো, যুদ্ধের মধ্যে যদি মুসলমান পরাজিত হতো, তাহলে কাফেরা আমাদেরকে দাস বানাই ফেলতো, কিন্তু আমরা তাদের দাস বানাতে পারতাম না। আমরা বলছি দাস দাসী হারাম। তখন একচিটে ভাবে অনেকগুলো যুদ্ধ আসতো আমাদের উপর, আমরা টিকতে পারতাম না। ঠিক আছে, এটা একটা হেকমত ছিল। কারণ হ্যাঁ, যদি এমন হয় যে সবাই আমরা মিলিত হয়েছি যে না, যুদ্ধকে পরাজিত হলে কাউকে দাস দাসী বানানো যাবে না, তাহলে এক হিসাব। কিন্তু যদি আমরা শুধু হারাম করি, অন্য জাতি যদি এটা হারাম না করে, তখন তো তারা একচিটে যুদ্ধ করবে আমাদের সাথে। কারণ তারা জানে যে আমরা যদি মুসলমানদের কাছে পরাজিত হই, আমাদেরকে মুসলমানরা দাস দাসী বানাতে পারবে না, তখন তারা ভয়হীন হয়ে যাবে। এটা একটা একমত যে ওই সময় এই জন্য আল্লাহ রাসূল এটাকে হারাম ঘোষণা করেন না। করলে যে ব্যালেন্স যেটা ছিল, ব্যালেন্সে থাকবে না, অনেকে যুদ্ধ চাপাই দিত মুসলমানদের উপর। ঠিক আছে। আর এইগুলি মূলত মোটা দাগে এই জিনিসগুলি আক্রমণ করে তারা, যে আল্লাহ রাসূলের একাধিক বিবাহ, দাস দাসী, যুদ্ধবন্দী নারী। আর মেরাজের জন্য অল্প কথা হয়, ঠিক আছে, হয় মেরাজের জন্য আসলে এটা নিয়ে কথা হয়, এছাড়া শান্ত হয় না। ঠিক আছে, এটুকু বললাম আমি। জি, ইনশাল্লাহ আমাকে যদি একটু করতেন, যে দিক নির্দেশনা দিতেন, আমি চাচ্ছি মেরাজ নিয়েও একটা বই লিখবো ইনশাল্লাহ। এরপরে নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন তোলে নাস্তিকরা, যে ইসলাম কি নৈতিক ধর্ম না অনৈতিক ধর্ম, এরকম নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন তোলে। তো ওইগুলোকেও আমি ইনশাল্লাহ চাচ্ছি, জবাব তো দেওয়া আছে, আমার পক্ষে লেখা সম্ভব না। আমি আবারও বলছি যে আমি কোনো লেখক না, তবে আমি কি সংকলক, আমি বিষয়গুলোকে সংকলন করে সবার সামনে উপস্থাপন করতে পারবো ইনশাল্লাহ। তা আমার উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, এটা ঠিক আছে, তুমি লেখালেখি করো, এখানে আমার ছাড়াও আরো অনেকে সিনিয়র আছে, ওনারও হেল্প করবে, আমি দেখলাম আর কি। আর আমি তো সে মামলাকে ব্যস্ত আছি, তো আমি মানসিক ভাবে একটু কষ্টে আছি। মামলা জুলাই মাস আচ্ছা, পর্যন্ত জামিন মেয়াদ আছে, এটা এক্সটেনশন করতে হবে। আর একটা হাজতি জি, মামলা আছে। আর আমার সাজা কিন্তু অনেক, সাজা 29 বছর সাজা, 39 ইয়ার্স। পর আমার শারীরিকভাবে খুব দুর্বল, আমি ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গুর পর আমি হাঁটাচলা করতে পারি না, পা মচকে গেছে। তো এটা আর কি, আমি শারীরিকভাবে খুব দুর্বল বর্তমানে, সব মিলে আমি খুব প্রতিকূল পরিবেশে আছি। ইনশাল্লাহ আমি চেষ্টা দেখবো যতদূর পারি আর কি। এখানে আরো আচ্ছা। অনেক সিনিয়র ভাই আছে। সম্মানিত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই জানেন আমাদের শফিউর রহমান ফারাবী ভাই, উনি উম, বিগত সরকার দ্বারা বেশ অনেকটা মাজলুম হয়েছেন, এবং উনি এখন বর্তমানে অনেক আর্থিক এবং শারীরিক মানসিক সকল দিক থেকেই অনেকটা বিপর্যয়ের মধ্যে আছেন। তো আপনারা যারা আমাদের ফারাবী ভাইকে সাহায্য করতে চান আর্থিক ভাবে, তো স্ক্রলে দেখবেন আমরা ওনার বিকাশ নাম্বার, নগদ, রকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সবকিছুই দিয়ে রেখেছি। আপনারা ইনশাল্লাহ ভাইকে যোগাযোগ করতে পারেন এবং ভাইয়ের সাথে ইনশাল্লাহ কথা বলতে পারেন, এবং আর্থিক যদি কোনো সাহায্য করার থাকে তো আপনারা করতে পারেন। তো এখন আমরা চলে যাব আমাদের আরেকজন সম্মানিত অতিথি মাজেদ আল নওয়াব ভাই। আমি ইনশাল্লাহ চলে যাচ্ছি ওনার কাছে। জি মাজেদ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সালাম। জি শুক্রিয়া। আর একটু এটা আসতে লেট হয়ে গেছে আর কি, আমি আসলে বেশিক্ষণ সময় দিতে পারছি না আর কি, দুঃখিত। তো প্রথমত বলবো যে আহ, জি প্রথমত বলবো যে আর কি হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের প্রিয় ভাই রাকিব হোসেন শাকিল ভাই
উনি হচ্ছে অসাধারণ একটা বই লিখেছেন। আমি কিছুটা অংশ, ভাই যতটুকু অংশ হচ্ছে দিয়েছেন, কিছুটা অংশ হচ্ছে আমার পড়ার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ সেই অংশ পড়েই আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল লেখা আলহামদুলিল্লাহ। আম এবং আমি হচ্ছে এর আগে হচ্ছে কিছু প্রেক্ষাপট বলি আরকি এই বিষয়ে। তো রাকিব ভাইয়ের সাথে হচ্ছে আমার ১ম দিকে যখন হচ্ছে কথাবার্তা হয়, ভাই আমাকে হচ্ছে একদিন নক দিয়েছিল যে, "ভাই আপনাদের" তখন আমি হচ্ছে আমাদের যেই আরকি প্ল্যাটফর্ম ফেইথ অ্যান্ড থিওলজি, যেটা পরবর্তীতে নাম চেঞ্জ করে ইনসাইড জোন হয়েছে, সেখানে আরকি হচ্ছে ভাই আসতেন আরকি ১ম দিকে। ভাই হচ্ছে বললেন যে আমাদের সাথে আম ভাইদের সাথে আসতে চান, কথা বলতে চান। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে খুবই ভালো। আমি আসলে খুবই খুশি হই। বিশেষ করে মাদ্রাসার ভাইয়েরা অনলাইনে হচ্ছে দাওয়াতি কাজের প্রতি উৎসাহিত হচ্ছে। এটা আমার হচ্ছে মানে পার্সোনালি দেখে খুবই ভালো লাগে। কারণ দেখা যাচ্ছে যে এখানে আমি একটু সংশোধন করে নিই রাকিব ভাই। আসলে আমি আলিম মানুষ না। এখনো হচ্ছে ইলমের ছাত্র। তো এখন হচ্ছে আলিমদের কাছেই পড়াশোনা করছি। তো সেই হিসাবে হচ্ছে তলেবুল ইলম, তো এই তলেবুল ইলম ভাইদেরা যত বেশি এবং হচ্ছে আলেমরা যত বেশি হচ্ছে এই দাওয়াতি ময়দানে আসবে, লেখালেখির ময়দানে আসবে, বিশেষ করে ইসলাম বিরোধীদের জবাবে যত বেশি লিখতে পারবে, তত বেশি হচ্ছে খেদমত হবে। মূলত হচ্ছে আমরা নাস্তিক বা অন্যান্য হচ্ছে যারা ইসলাম বিদ্বেষী, তাদের সাথে আমাদের বিগেস্ট ডিফারেন্সটা হচ্ছে দলিলে না। দলিলে আমরা অবশ্যই হচ্ছে সবসময় হচ্ছে তাদের থেকে এগিয়ে। দলিলে, যুক্তিতে, প্রমাণে সব জায়গাতে এগিয়ে। যেই জায়গাতে হচ্ছে আমরা মূলত পিছিয়ে আছি, যতটুকু হচ্ছে আমি আরকি দেখেছি এই ছোট্ট হচ্ছে আম সময়ে, যে আসলে আমরা বুদ্ধিভিত্তিকভাবে হচ্ছে পিছিয়ে আছি। বুদ্ধিভিত্তিকভাবে হচ্ছে যখন আমরা যদি দেখি, আমরা প্রেক্ষাপট দেখি, ফারাবী ভাই ওনাদের দেখে হচ্ছে আমরা লেখালেখি শুরু করেছিলাম। ফারাবী ভাই, মিনার ভাই ওনারা হচ্ছে দেখেই আমরা লেখালেখিতে আসি। তো যখন হচ্ছে ওনারা কলম ধরেছিলেন যেই স্টেজটাতে, ওই স্টেজটাতে আরকি হচ্ছে বুদ্ধিভিত্তিকভাবে মানে আলিম সমাজের থেকে বা তলিবুল ইলম সমাজের থেকে তেমন আরকি হচ্ছে ফিগার আসলে হচ্ছে মনে করেন বুদ্ধিভিত্তিক মিডিয়া বা হচ্ছে প্রযুক্তি এই সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জানতেন না। বাট আলহামদুলিল্লাহ এখন আস্তে, আস্তে হচ্ছে আলেম এবং হচ্ছে ভাইয়েরা হচ্ছে আসছেন, অনলাইনে আসছেন, লেখালেখি করছেন। আলহামদুলিল্লাহ রাকিব ভাইয়ের বইটার হচ্ছে খুবই অসাধারণ হয়েছে। তো আমিও চাই আরো বেশি আরকি হচ্ছে ভাইয়েরা আসুক। অনেক ভাইয়েরা বিশেষ করে তলেবুল ইলম ভাই, জেনারেল ভাই অনেকেই হচ্ছে আমাদেরকে মেসেজ করেন যে, "ভাইজান আমরা হচ্ছে আম আ মানে দ্বীনি খেদমত করতে চাই।" আমি খুবই খুশি হই। কিন্তু একই সাথে হচ্ছে মানে একটা মানে কনসার্ন এর জায়গা থেকে এটা যে আসলে সে কিভাবে হচ্ছে এই লাইনে কন্ট্রিবিউট করবে। দেখেন, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তার কন্ট্রিবিউশন কি শুধুমাত্র তার মেধার মাধ্যমে, মানে শুধুমাত্র তার বক্তব্য বা তার লেখনীর মাধ্যমে? আমি বলি তা না। যেই ভাই হচ্ছে যেই বিষয়ে পারদর্শী, সেই বিষয় দ্বারাই কিন্তু হচ্ছে তিনি আরকি দিনের বা দাওয়াতের মেহনতে কাজে লাগতে পারে। এই যে আমরা দেখি হচ্ছে আমাদের যে বিরোধীরা, এই হচ্ছে নাস্তিক সমাজ, এই হচ্ছে মনে করেন ইসলাম বিদ্বেষী সমাজ। এদের হচ্ছে কোটি টাকা তারা খরচ করছে ইসলামের বিপক্ষে হচ্ছে ন্যারেটিভ তৈরি করার জন্য, ইসলামকে হচ্ছে হেয় করার জন্য। তারা হচ্ছে মানে মিডিয়াগতভাবে, প্রযুক্তিগতভাবে তারা এখন হচ্ছে আমাদের থেকে এগিয়ে। তো এইজন্য হচ্ছে যেই সকল ভাইয়েরা মানে আজকে লাইভ দেখছেন আরকি, পরবর্তীতে এই যে রাকিব ভাই আলহামদুলিল্লাহ হচ্ছে বই লিখেছেন। এরকম অনেকেই দেখবেন আলহামদুলিল্লাহ এই ইন্সপিরেশন এ আস্তে, আস্তে লেখা শুরু করবে। আল্লাহ তাআলা হচ্ছে বারাকা দান করুন রাকিব ভাইয়ের হচ্ছে ইলমে, এবং আমাদের সবাইকে হচ্ছে এই দাওয়াতের ময়দানে কবুল করে নিক। তো যেই সকল ভাইয়েরা আসলে হচ্ছে এই দ্বীনের ফিল্ডে কাজ করতে চান বা কন্ট্রিবিউট করতে চান, তারা আসলে তার নিজ, নিজ জায়গা থেকে হচ্ছে কন্ট্রিবিউট করতে পারেন। যে সকল ভাইয়েরা যেই বিষয় হচ্ছে পারদর্শী আছে, কেউ হয়তোবা হচ্ছে ভিডিও এডিটিং এ পারদর্শী, কেউ হয়তোবা হচ্ছে মানে ফটো এডিটিং এ পারদর্শী, কেউ অথবা হচ্ছে মনে করেন লেখালেখিতে পারদর্শী। সে ওই দিকটি থেকে কি হচ্ছে কিন্তু কন্ট্রিবিউশন করতে পারে। অথবা কেউ হচ্ছে ইংরেজিতে খুবই ভালো। সে দেখা যাচ্ছে আমাদের বাহিরে অনেক মানে দাঈ ভাইয়েরা অনেক মানে মূল্যবান হচ্ছে বই লিখেছেন অন্য ভাষাতে। কেউ আরবিতে লিখেছেন, কেউ ইংরেজিতে লিখেছেন। এই লেখনীগুলো হচ্ছে যদি আমরা পরবর্তীতে হচ্ছে অনুবাদ করতে পারি, এটাও অনেক বড় একটা অ্যাসেট হয়ে থাকবে আরকি। তো এই বিষয়টা হচ্ছে আমার আসলে মেসেজ মূল যে অনেক ভাইরাই
প্রায় মানে প্রত্যেক সপ্তাহে মাঝখানেই হচ্ছে অনেকেই মেসেজ দেন, বলেন যে ভাইয়েরা আমরা হচ্ছে আমরাও আগ্রহী। আলহামদুলিল্লাহ তাদের আল্লাহ কবুল করেন, তাদের যেখানে বরকত দান করুক। কিন্তু তারা হচ্ছে তাদের যে হচ্ছে মানে তাদের যে সুপ্ত হচ্ছে আহ যে সকল আপনার হচ্ছে খেদমত, সেটার মাধ্যমেই হচ্ছে করা সম্ভব আর কি। দিনের খেদমত শুধুমাত্র হচ্ছে মাদ্রাসা বা শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত না। যেমন হচ্ছে একটু আগে ফারাবি ভাই ছিলেন, ফারাবি ভাইয়ের হচ্ছে মানে অবস্থাটাই হচ্ছে আমরা দেখতে পারি যে দিনের মেহনতে তিনি আর কি হচ্ছে তাকে হচ্ছে মানে প্রচন্ড রকমের হচ্ছে আপনার জুলমের শিকার হইতে হয়েছে। এই যে হচ্ছে ভাইজান যখন জেলে ছিলেন, এই জেলে হচ্ছে একটা মামলা লড়তে আমরা তো হচ্ছে নিজেরাও মানে আমি নিজে হচ্ছে দেখেছি, অনেক আলেমদের যখন ধরে নিয়ে গেছে আমি নিজেও মানে কোর্টে গিয়েছি, দেখেছি যে কি পরিমাণ হচ্ছে বেগ পেতে হয়, একটা মামলা লড়তে কি পরিমাণ অর্থ খরচ করতে হয়, ঠিক আছে, কি পরিমাণ হচ্ছে মেহনত করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। তো এগুলো কিন্তু হচ্ছে দিনেরই কন্ট্রিবিউশন। যেমন মসজিদ, মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই হচ্ছে এগুলোতে হচ্ছে মানে দান করব, করবো, বাট একই সাথে দিনের অন্যান্য জায়গাতে হচ্ছে যে আমরা খেদমত করতে পারি, এটা আমাদের নতুন করে চিন্তা করতে হবে, নতুন করে ভাবতে হবে। তো এই হচ্ছে ওভারঅল আর কি বিষয়। আল্লাহ তাআলা হচ্ছে রাকিব ভাইকে কবুল করে নেক, এবং আমি সবাইকে আর কি হচ্ছে অনুরোধ করব যে ভাইদের সব ভাইদেরকে, ভাই বোনদেরকে যারা পরবর্তীতে দেখবেন, অবশ্যই রাকিব ভাইয়ের এই বইটি অবশ্যই ক্রয় করবেন, এবং আর কি হচ্ছে আপনারা সবাই আম, এই বই সম্পর্কে রিভিউ দিবেন ইনশাল্লাহ। যদিও হচ্ছে ভুলের মানে বইয়ের ভিতরে যদি টুকটাক ভুল ত্রুটি হয়েও থাকে, ইনশাল্লাহ আপনারা ফিডব্যাক দিবেন, যাতে হচ্ছে পরবর্তী সংস্করণে বা পরবর্তীতে হচ্ছে তিনি আরেকটু হচ্ছে পরিশুদ্ধভাবে হচ্ছে বইটি লিখতে পারেন। যেহেতু হচ্ছে আহ রাকিব ভাই আহ প্রথম দিকে আর কি হচ্ছে লিখেছেন, হয়তোবা কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তো সেই হিসাবে হচ্ছে আমরা সবাইকেই বলবো যে যারাই হচ্ছে কোনো ভুল ত্রুটি বা কিছু কমেন্ট থাকে অবশ্যই হচ্ছে আপনারা দিবেন। রাকিব ভাইকে পরামর্শ দিব যে আপনি একটা ফিডব্যাক ফর্ম দিতে পারেন আর কি, ঠিক আছে, যে সকল ভাইরা আর কি মোটামুটি হচ্ছে ক্রয় করবেন, তারা তাদের কাছে একটা ফিডব্যাক ফর্ম, অথবা আপনি অ্যানাউন্সমেন্টও করতে পারেন যে ফিডব্যাক ফর্মের মাধ্যমে দেখতে পারেন যে হচ্ছে পাঠকদের থেকে তারা কি পরিমাণ হচ্ছে দিচ্ছে আর কি, তাদের কমেন্টটা আসলে কি বই সম্পর্কে, তারা কোন জায়গাতে হচ্ছে খুব সহজে বুঝতে পেরেছে, অথবা কোন জায়গাতে দেখা যাচ্ছে তাদের একটু বুঝতে মানে বেগ পেতে হচ্ছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ আর কি প্রথম দিকে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ যখন মানুষের ফিডব্যাক পাবে এবং সবাই পড়া শুরু করবে, তখন ইনশাল্লাহ দিলে হচ্ছে আমরা বুঝতে পারবো আসলে বইয়ের কোন জায়গাতে কিছুটা পরিবর্তন করতে হইতে পারে আর কি। তো আল্লাহ তাআলা হচ্ছে রাকিব ভাইয়ের ইয়েকে আবারও কবুল করুক, এবং একই সাথে হচ্ছে আমরা বলবো যে এখন আহ্বান করব আরো হচ্ছে ভাইদের উচিত আমাদের এই মেহনতে যুক্ত হওয়া, আরো অনেক ভাইদের প্রয়োজন, আমাদের আরো অনেক অনেক ভাইদের প্রয়োজন এই মেহনতে যুক্ত হওয়া। কেননা হচ্ছে আজকে আমাদের ফারাবি ভাই আহ একসময় উনি লেখালেখি করেছেন, উনাকে হচ্ছে পরবর্তীতে জুলুমের শিকার হতে হয়। এরপর আলহামদুলিল্লাহ হচ্ছে ফারাবি ভাই যখন মানে ওনাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তখন এরপরই আরো অনেক ভাই কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সে জিম্মাদারি আরো অনেক ভাইয়ের কাছে হচ্ছে সুপর্দ করেছেন। ঠিক এইভাবেই হচ্ছে মানে দিনের জিম্মাদারি আমাদেরকে নিতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খলিফা বা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। তো এই জন্য পরবর্তী যে সকল ভাইয়েরা উৎসাহিত, বিশেষ করে আমি রাকিব ভাইকে বলবো এবং অন্য সকল ভাইদেরকে বলবো, বিশেষ করে মাদ্রাসার যে সকল তালিবুল ইলম আছে তাদেরকে আমরা আগ্রহ মানে তাদেরকে আরো বেশি হচ্ছে আমাদের দিনের এই মেহনতে, এই যে হচ্ছে অনলাইনে বা হচ্ছে এই বুদ্ধিভিত্তিক মেহনতে আসার জন্য আমরা অনুপ্রাণিত করব। কারণ ওনারা যতই যাই হোক, তালিবুল ইলম ভাইয়েরা, আলেম ভাইয়েরা আমাদের থেকে অনেক বেশি ভালো বোঝেন দিন সম্পর্কে। তারা যদি হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে বিষয়গুলোকে ব্যাখ্যা করেন, ইনশাল্লাহ দিলে হচ্ছে আমাদের আলেমরাই বা তলিবের আলেমরাই যথেষ্ট তাদের জন্য। আমিও বলবো যে সকল ভাইরা আছেন, বিশেষ করে মাদ্রাসার ভাইরা, জেনারেল ভাইরা, তো অবশ্যই তারা তাদের নিজ নিজ জায়গা থেকে আর কি হচ্ছে খেদমত করতে পারেন, এই আর কি বিষয়। জি, ধন্যবাদ রাকিব ভাই, আল্লাহ তাআলা কবুল করে নিক আপনাকে এবং আমাদের হচ্ছে এই মেহনতকে।
ইনশাল্লাহ ভাইজান আমিও নিয়ত করেছি ইনশাল্লাহ আপনার বইটা অবশ্যই পড়বো শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ। এই আর কি হচ্ছে। জি, আলহামদুলিল্লাহ। মাহবুব ভাই, এই আমাদের যে ভাই ব্যাগে যদি কেউ থাকে তাহলে আমাদেরকে ব্যাগে দিতে পারেন, বুঝছেন? যদি এই মুহূর্তে নাই, থাকলে অবশ্যই একজন দুজনকে করতে হবে। তো যাই হোক, থাকে নেন আলহামদুলিল্লাহ। তো আমি এখানে সম্মানিত আমাদের ভাই রোহান ভাই আছেন, রোহান খান, এবং ডক্টর আব্দুল্লাহ মুসাফির ভাইও আছেন। আমার প্রায় নাস্তিকরা একটা অভিযোগ করে যে ছেলের বউকে বিয়ে করে ফেলছে তোমার নবী। হ্যাঁ, আমি অবশ্যই জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার কথা বলছি, যিনি জায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন, মুতার যুদ্ধে শহীদ হয়েছে। তো জয়নব রাদিয়াল্লাহর যে বিয়েটা, এই বিয়েটা কি আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলের আপন ছেলের বউকে বিয়ে করেছেন? এটা কি আদৌ সত্য? রোহান ভাই, এই বিষয়ে আপনার একটু কথা বলুন। জি, আলহামদুলিল্লাহ। না, এটা একদম সত্য না, এবং যারা অভিযোগ করে তারাও কিন্তু এটা জানে যে এটা সত্য না। তবুও তারা মানে জেনেই অভিযোগগুলো করে। কারণ অ্যাকচুয়ালি তাদের কাজই হলো প্রতারণা করা। বর্তমানে যতগুলো ইসলাম বিদ্বেষী আছে তাদের কাজ হলো একমাত্র কে সামনে রেখে মানে ইসলাম নিয়ে প্রতারণা করে মানুষকে ধোঁকা দেওয়া, এইটা আরকি। দ্বিতীয়ত আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার একটা গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার গুরুত্ব আমাদের সকলের জন্যই মানে গুরুত্বপূর্ণ। তার একটা ছোট্ট একটা প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে। আমার এই ক্যামেরাটা দেখা যাচ্ছে? জি, জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার এই জি। এখানে একজন পুরোহিতের ছবি দেখতে পাচ্ছেন। এনার নাম হলো স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য। ইনি ১ম পর্যায়ে ইসলামের একজন সমালোচক ছিলেন। মানে ইসলামের একজন সমালোচক ছিলেন, এবং পরবর্তীকালে ইনি এই জন্য সমালোচক ছিলেন, প্রথমেই সর্বপ্রথম উনি ইসলাম সম্পর্কে ভুলভাল তথ্য মানুষের কাছ থেকে শুনেছিলেন, এবং শোনার পরে ইসলামের বিরুদ্ধে একটা বই লিখেছিলেন, এবং সেই বইটা উনি মুম্বাই থেকে প্রকাশ করেছিলেন। মানে ভারতের মুম্বাই থেকে বইটা প্রকাশ করা হয়েছিল। পরবর্তীকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে পড়া শুরু করেন, এবং জীবনী পড়ার পরে এই স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য তিনি যে বইটা বোম্বে থেকে পাবলিশ করেছিলেন ইসলামের বিরুদ্ধে, এবং ইসলামের কোরআন থেকে অনেকগুলো অভিযোগ তিনি বইয়ের ভিতরে লিখেছিলেন। সেই অভিযোগের জবাবের বই ইনি নিজেই লিখেছিলেন। মানে স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য ইনি জবাবের বই নিজে লিখেছিলেন, এবং পবিত্র কোরআনে প্রায় ২৪ টা আয়াতের যে আয়াতগুলো নিয়ে ইসলাম বিদ্বেষীরা অভিযোগগুলো করে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ার পরে সেই সমস্ত অভিযোগের জবাব তিনি নিজেই এই বইটার ভেতরে, এবং এই বইটা হয়তো ক্যামেরায় উল্টো দেখাচ্ছে। মানে এই বইটার নাম হচ্ছে যে ইসলাম সন্ত্রাস না আদর্শ, মানে বইটার নাম। এবং ইনি এই বইটা থেকে স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য তিনি নিজেই দেখিয়েছেন যে ইসলাম যে পৃথিবীর সর্বোত্তম আদর্শ, তিনি সেটা তার এই বইটার ভেতরে তুলে ধরেছিলেন। এজন্য আমাদের উচিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এই জিনিসটা জানা আমাদের সবথেকে জরুরি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে সিরাত আমরা না জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না জানি, তাহলে আমরা দেখা যাবে যে আমাদের ভেতরে ওই ইসলাম সম্পর্কে ভুলভাল তথ্যগুলোই আমরা মানে আমাদের ভেতরে জমা হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যখনই আমরা জানবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো করা হয়, সেই সমস্ত অভিযোগগুলোর পটভূমি, প্রেক্ষাপট এবং সমস্ত কিছু যখন আমরা জেনে যাব, তখন দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে তথ্যগুলো করা হয়, সেগুলো সম্পূর্ণই মিথ্যা এবং সবগুলোই মানে প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আ এই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে, আ মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে, মানে যতগুলো অভিযোগগুলো করা হয়, সমস্ত অভিযোগগুলো মানে দেখা যাবে যে কোনো অভিযোগই তাদের স্ট্যান্ডার্ড দিয়েও দাঁড় করাতে পারবে না। এজন্য আমাদের উচিত যে তাদের জবাবের খণ্ডনমূলক বইগুলো আমাদেরকে পড়া, এবং এই কাজটা করেছেন আমাদের রাকিব হাসান শাকিল ভাই। অ্যা ক এবং এই কাজটা করার জন্য অনেকে সহযোগিতা করেছেন। সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উত্তম বিনিময় দান করেন এবং উত্তম প্রতিদান দান করেন। যে সমস্ত ভাইরা এই বই লেখার জন্য সহযোগিতা করেছেন এবং বুদ্ধি, শ্রম, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উত্তম প্রতিদান দান করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্বোপরি এই বইটাকে কবুল করেন এবং আমাদের সকলকেই
কবুল করেন। জি, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় হাফিজ ভাই। চলে যাচ্ছে আমাদের হাফিজ ভাইয়ের কাছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রাকিব ভাই, আপনাকেও সুন্দর লাগছে, পাগড়ি পরে আছেন মাশাআল্লাহ। ঠিক আছে। তো জি, এই পাগড়ি পরাতে অনেকগুলো ভাব আছে। একটা হচ্ছে নেতা নেতা লাগে, হ্যাঁ, আর একটা হচ্ছে যে জামাই জামাইও লাগে, হ্যাঁ, মাশাআল্লাহ। না, দেখতে সুন্দর লাগছে। তো ইনশাআল্লাহ আমরা চাই যে এই পাগড়ির মাধ্যমে একটা পর্যায়ে আপনি আপনার যে এখন যেই অবস্থাটা আছে, মাশাআল্লাহ, আপনি এই বয়সে, এত অল্প বয়সে লেখালেখি করেছেন। লেখালেখি করার পর আপনি মাশাআল্লাহ লাইভও করবেন আমার কাছে মনে হচ্ছে। আশা করছি আমি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে অনেক বড় করে তোলেন, আমিন। তো এবং আপনার এটা ভালো, এই বয়সে যারা এরকম কাজ করছে, দিনের কাজ করছে, তারা যদি আগে থেকে দিনের কাজ করে তাহলে তাদের মধ্যে থেকে ইসলাম এমন একটা বিষয়, ইসলাম আমি দেখেছি যার মধ্যে ঢুকে তার মধ্যে একটা ম্যাচুরিটি চলে আসে, সুবহানাল্লাহ। এটা কিন্তু ব্যক্তির কোনো সৌন্দর্য না, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। তো যাই হোক, এবং আপনি যে বইটা যে টপিকে লিখেছেন, মাশাআল্লাহ, এটা তো একটা চমৎকার টপিক, হ্যাঁ। এই টপিকে যারা পড়বে অনেকেরই প্রশ্ন থাকে, হ্যাঁ, অনেকের জানার ইচ্ছা থাকে। তো আমি আশা করছি, এবং আমি বইটা পড়েছি, যে বিষয়টা হচ্ছে, আমি প্রথম দিকে যখন পড়েছি, প্রথম থেকে নিয়ে যতটুকুই পড়েছি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, সহজ কথা, হ্যাঁ, এক কথায় চমৎকার একটা বই, এবং অত্যন্ত আমার কাছে ভালো লেগেছে, তথ্য বহুল, এবং সিকোয়েন্সটা খুব চমৎকার, হ্যাঁ। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে একটার পর আরেকটা যে বিষয়গুলো এসেছে, হ্যাঁ, সেগুলো আসলে অত্যন্ত চমৎকার ভাবে বইটাতে ফুটিয়ে উঠেছে, যতটুকু আমি দেখেছি। তো ইনশাল্লাহ একটা পর্যায়ে, এটা তো শুরু, একটা পর্যায়ে আরো বই বের হবে, আরো খেদমত বের হবে ইনশাল্লাহ। এবং আমি একটা কথা বলি, এটা আমার কাছে মনে হয় যে ভিডিও কন্টেন্টের চেয়েও বই বা কিতাবের ইয়েটা স্থায়ী বেশি হয়, এটা আমার অবজারভেশন। কারণ আমি দেখেছি যে আমার যেমন আগের ইউটিউব চ্যানেলটা আমার নেই, আমি এমন দেখেছি যে আপনি শাকিল ভাই দেখবেন, আপনি আগের, যেমন আমি বলি কারি ওবায়দুল্লাহ, হ্যাঁ, উনি অত্যন্ত চমৎকার একজন কারি ছিলেন, এবং ওনার কিন্তু আগে অনেক তেলাওয়াত পাওয়া যেত, হ্যাঁ। বাট এখন আপনি কিন্তু, যদি আপনি অনলাইনে ইউটিউবে যদি সার্চ করেন, আপনি কিন্তু তার তেলাওয়াতটা পাবেন না। তো দেখবেন আগের অনেক কিছু, আমরা আগের অনেক অডিও, অনেক কিছুই আমরা কিন্তু পাই না। আপনি ইউটিউবেও 20 বছর আগের কোনো কিছু পাবেন না, হ্যাঁ। যেটা ওই ক্যাসেটটা তো ভিন্ন ছিল, ওই ক্যাসেটেরও কোনো তথ্য আমাদের কাছে কিন্তু এখন আর সেভাবে নেই। কিন্তু কিতাবের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সংরক্ষিত থাকে। তো এটা একটা ভালো কাজ করেছেন শাকিল ভাই, মাশাআল্লাহ, হ্যাঁ। আহ, আহ, লিখেছেন, মাশাআল্লাহ, এটা অত্যন্ত চমৎকার একটি কাজ, ভালো একটি কাজ করেছেন, এবং আপনার এই কাজের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহায়তা করুক, হ্যাঁ। এবং যখন বইটা বের হবে ইনশাআল্লাহ, আমি আশা করছি এখানে যারা আছেন সবাই আহ, একবার হলেও আপনারা এই বইটাকে আসলে প্রমোশন করবেন বা শেয়ার করে দিবেন, যাতে করে মানুষ এই বইটা সম্পর্কে পড়তে পারে, জানতে পারে। কারণ এই বইটা আসলে, এটা মাথায় রাখতে হবে, এই বইটা আমাদের শুধুমাত্র শাকিল ভাই লিখেছেন বা শাকিল ভাই লাভ হবে বিষয়টা এরকম না। এইটার দিকে যদি চিন্তা না করে, যদি ওই দিকে চিন্তা করা হয় যে এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মাদের সম্পর্কে লেখা হয়েছে, তো সুতরাং এটা প্রচার করলে আমাদের সওয়াব হবে, এটা আমাদের একটা বই। তো এভাবে যদি প্রচার করা হয় বা এভাবে যদি বিষয়টাকে চিন্তা ভাবনা করা হয়, তাহলে আশা করছি বিষয়টা সবার জন্যই ভালো হবে। এই জন্য আমি বলবো যে এখানে যারা আছেন অন্তত একবার হলেও ভাইয়ের বইটা, আমাদের শাকিল ভাইয়ের বইটা শেয়ার করবেন, হ্যাঁ। এবং যদিও আমি অনেক সময়ের জন্য আসতে পারি নাই, কিন্তু আমি আশা করছি যে আহ, যখন আপনি আরো এরকম দাওয়াতি কাজ করবেন, আরো আপনার অগ্রগতি হবে ইনশাল্লাহ। এবং তখন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে শাকিল ভাই, আপনাকে এটা মাথা রাখবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছেন, হ্যাঁ। আমিও নিজেও, আমি দাওয়াতি কাজে আমি মানুষের সাহায্য, হ্যাঁ, যেভাবে পাওয়ার কথা ছিল, দরকার ছিল, নাস্তিকরা যেভাবে অপরের সাহায্য পায়, হ্যাঁ, টাকা পয়সা বলেন, এটা বলেন, সেটা বলেন, দেখবেন আপনি অপরের সাহায্য পাচ্ছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করছেন। আমাদের তো আসলে ওভাবে, আমরা নাস্তিকরা যেভাবে টাকা পয়সা পাই, হ্যাঁ, নাস্তিকরা যেভাবে অ্যাসাইলাম পায়, আমরা কিন্তু সেভাবে
সাহায্য সহযোগিতা পাই না, কিন্তু আমাদের যে সাহায্যটা আসে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। ঠিক আছে, তো সেই জন্য এইটা নিয়ে ঘাবড়াবেন না। হ্যাঁ, আর একটা কথা, যদি কোনো কিছু প্রচার প্রসারণা নাও হয় তাহলে সেটা ভাববেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে আপনার যে কোনো জিনিস, আপনি দেখবেন আপনি ঘরে বসে আছেন, হঠাৎ করে হুট করে যে কোনো ওই বিষয়টার প্রচার প্রসারণা শুরু হয়ে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিনের সুবিধাজনক চাওয়াতে আসলে আপনার এই প্রচার প্রসারণাটা হবে বলে আমি আশা করছি। তবে চেষ্টা করা উচিত, হ্যাঁ, চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো হবে। তো ঠিক আছে, আমি মনে হয় একটু বেশি কথা বলে ফেলেছি, এবং যারা এখানে আছেন, হ্যাঁ, এবং ভবিষ্যতে আসবেন, ইসলামকে জানুন পেজের পক্ষ থেকে একজন আরিফুল ভাই এসেছেন, শাকিল ভাই এসেছেন, এবং আমি দেখতে পাচ্ছি মাহবুব ভাই এসেছেন, তারপরে ডক্টর আব্দুল্লাহ মুস্তাফির ভাইকে তো আমি চিনি। তো মাশাল্লাহ ওনারা বিভিন্ন লাইভে লাইভ করে থাকেন যতটুকু আমি দেখেছি, জেনেছি। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন সবার খেদমতকে কবুল করুক। হ্যাঁ, তো সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং আশা করছি হয়তোবা আরো অনেকেই আসবেন। জি শাকিল ভাই, আমি আপনার কাছে চলে যাচ্ছি। জি শাকিল ভাই। জি, ধন্যবাদ আমার হাফেজ ভাইকে। আমি সবাইকে একটু বলবো যে সবাই তাদের নিজ নিজ আইডিতে আশা করি শেয়ার করে দিবেন ভিডিওটা। তো ধন্যবাদ হাফিজ ভাই আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য, যা আমার জন্য উপকারী। তো আমি ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে সংকল্প করেছি যে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে অনলাইন প্ল্যাটফর্মে এখন আসবো না। অনলাইন প্ল্যাটফর্মে আসা এখনো সময় হয়নি। যখন সময় হবে ইনশাল্লাহ অনলাইনে অ্যাক্টিভ হব, রেগুলার হব ইনশাল্লাহ। সেটা আল্লাহ তাআলা ভালো জানেন সেটা কবে। তবে লেখালেখি করব। লেখালেখি করে আলহামদুলিল্লাহ আপনাদের মতন এত বড় বড় মানুষ, আপনারা আসলে আপনাদের আমার চোখের পানি চলে আসে যে এত বড় বড় মানুষরা আজকে আমার লাইভে আসছে। মানে আপনাদের সাথে কথা বলতে গেলে অনেক মানুষ আমি দেখেছি, তো আপনাদের কমেন্ট গুলো পড়ি, যে অনেকে অপেক্ষা করে বসে থেকে যে হাফিজ ভাইয়ের সাথে কথা বলবো, এরপর হচ্ছে আব্দুল্লাহ মুস্তাফিজ ভাইয়ের সাথে কথা বলবো, এরপর হচ্ছে আমাদের যিনি ছিলেন আজকের প্রধান অতিথি ওনার সাথে কথা বলবো। তো অনেকেই বসে থাকে কিন্তু কথা বলতে পারে না, অথচ আজকে আলহামদুলিল্লাহ আপনারা আমার লাইভে এসেছেন। এর যেটা আসলে বড় পাওয়া বা বড় কিছু হয়তোবা আমার জন্য হবে না। এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া এবং এখানেই আমার সফলতা। তো এটাই আমি বলবো যে যদি ইনশাল্লাহ আপনারা আমাকে আল্লাহ তাআলা সাহায্য করেন এবং আপনারা যদি আমার সাথে থাকেন, তো আমি যতটুকু সম্ভব ইনশাল্লাহ আপনাদের জন্য খিদমত করা, কিছু বই আরো লেখার চিন্তা ভাবনা আমার আছে। তো ইনশাল্লাহ আমি অবশ্যই বইগুলো লিখবো এবং ইনশাল্লাহ আসবো। তো এখন চলে যাচ্ছি আমাদের এসকে শাকিল ভাইয়ের কাছে। জি শাকিল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাকিবকে প্রথম জাযাকাল্লাহ খাইরান, এরকম একটি সুন্দর বই জাতির জন্য প্রকাশ করা এবং ইসলামের খেদমত, একই সাথে নাস্তিকদের জবাব থাকবে এখানে। রাকিব অনেকদিন আগে আমাকে বলছিল যে ভাই এই বইটা আমি ছাড়তেছি, ফারাবি ভাই বা রাহুল ভাই এটার পিছের সমর্থক আছে। তো আমিও তখন থেকেই অপেক্ষায় ছিলাম বইটা কবে আসবে। তো অবশেষে আসলো। তো এইখানে একটা আমার কথা বলা যে রাকিব এই অবস্থানে থেকে বা এই বয়সে এরকম একটা বড় উদ্যোগ নিছে এবং সেই কাজটা সাকসেস করছে, এটা কিন্তু বিশাল একটা সাহসিকতার কাজ করছে তার অবস্থান থেকে। কারণ এরকম একটা আহ মোটা বই লেখা, অনেক তাহাকিক পড়া, জানা, অনেক দলিলাদি একত্রিত করা, হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিরাত পড়া। তো মোটামুটি অনেক অ্যানালাইজ করে এই বইটা লিখতে হয়। তো ও এতটুকু বয়সে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা বই লেখছে, সেটা খুবই প্রশংসিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাকিবকে কবুল করুক এবং এরকম আরো বই জানি জাতির উদ্দেশ্যে ইসলামের জন্য আল্লাহ সন্তুষ্ট জেনে সে আরো খেদমত করতে পারে, কিতাবাদি লিখতে পারে। আমরা রাকিবের জন্য দোয়া করি। জাযাকাল্লাহ খাইরান।
আহ, জি, শাকিল ভাই অসংখ্য ধন্যবাদ। আমাদের আহ, সম্মানিত ফারাবি ভাই হয়তো সময়ের কারণে চলে গেছেন, আপনি হয়তো ওনার বক্তব্য শুনতে পারেননি। না, ফারাবি ভাইয়ের তো সাথে আমাদের ওদিনকে আমার কথা হয়েছে। মাহবুব ভাই, ফারাবি ভাইয়ের সাথে ওদিনকে আমার কথা হয়েছে। ওদিনকে আমাদের ফারাবি ভাইয়ের সাথে আমাদের মোহাম্মদপুরে একটা মিটিং হয়েছে। ফারাবি ভাই জানে, ওইখানে আমি ছিলাম, ফারাবি ছিল, মুফতি মারুফ কাসেমি ছিল, কাজী ইউসুফ জাহান ছিল, হ্যাঁ, আর আচ্ছা অনেক আচ্ছা আলেম ওলামা ছিল। ফারাবি ভাই ব্যক্তিগত ভাবে আসছিল আমাদের কাছে। তো বিস্তারিত প্রায় 2 থেকে 3 ঘন্টার একটা মিটিং হয়েছিল। তো এখানে অনেক কথা বলছি। তো মাশাল্লাহ, ফারাবিও ভাই একজন লেখক। সে তার লেখার কারণেই সে মনে করেন যে বাতিলের বিপক্ষে লেখার কারণেই সে এতটা বছর জেল খাটছে, হ্যাঁ, ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে, জুলুমে। তো জি জি তাকে, ফারাবি ভাইকে একজন সফল লেখক হিসেবে আমরা জানি। জি তো জি এই বিষয়টা আমাদের রাকিবও সেরকম একটা সাহসী কথার সাথে একটা বই লেখছে, খুবই মানে আহ, প্রশংসিত। খুবই ভালো লাগছে দেখে। জি এই বয়সে মানে আমরা এরকম একজন আহ, দায়ী লেখক পেয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এবং আমরা যারা যে মাদ্রাসায় যেই দিনের লাইনে যারাই পড়াশোনা করছেন, তারা যদি এই সমস্ত লেখালেখিতে আমরা চলে আসি, শুধুমাত্র অনলাইনে যুদ্ধ করলেই হবে না, আমাদের লেখনীতেও যুদ্ধ করতে হবে। যেখানে যেই জায়গায় বাতিলের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন, লেখার প্রয়োজন, আমরা সমস্ত প্ল্যাটফর্মেই আমাদের মাহবুব ভাই আপনি আমাদের হক চালিয়ে যান, প্রচারের দায়িত্ব। ওনাকে নিয়ে আমি 1 হ্যাঁ, মিনিট আসছি। আমরা হ্যাঁ, করে যাব ইনশাআল্লাহ। মাহবুব ভাই চালান। তো রাকিব ভাই আপনার বই, রাকিব ভাই বোধহয় নেটের সমস্যা। তো আরিফুল ভাই, আমার এই যে উদ্যোগটা, এই যে রাকিব ভাইয়ের যে এই যে অল্প বয়সে যে যে উদ্যোগটা নিয়েছেন, তো এই উদ্যোগটা কি আমরা আমাদের জীবন দশায় বা কয়জন সেটা আমরা করতে পেরেছি? তো এই বিষয়ে যদি আরিফ ভাই কিছু বলেন। জি মাহবুব ভাই, আপনি চমৎকার বলেছেন। অনেক ভাইরাও বলেছে। এটা আসলে খুবই আহ আশ্চর্যের বিষয়। কারণ আমরা তো দেখছি একটা কিতাব আসলে লেখা এটা সাধারণ কোনো বিষয় নয়। অসংখ্য কিতাব মোতালা করে বিভিন্ন সনদকে তাহকিক করে এরপরে আসলে একটা কিতাব লেখা, এটা আসলে বিশাল কষ্টসাধ্য বিষয়। তো বিশেষ করে শাকিল ভাইয়ের এই বয়সে এই কাজ আঞ্জাম দিয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, বিশাল বড় একটা নিয়ামত ছিল। আল্লাহ তাআলার একটা কুদরতের সাহায্য তার ছিল। তো এটা আমরা আসলে খুবই আ গর্বিত এবং খুবই খুশি। আল্লাহ তাআলা তার দ্বারা এত বড় একটা কাজ নিয়েছেন। এবং সবথেকে বড় বিষয়টা হলো নাস্তিকদের সবথেকে বেশি অভিযোগ যে বিষয়গুলা নিয়ে, আ সেই বিষয়ের মধ্যে এটা একটা বিষয়। আ সেজন্য আমি বলব যে শাকিল ভাই অত্যন্ত খুব সুন্দর কাজ করেছেন। এর আগে সামসামিক কিছু বিষয়ে তার সাথে আমার আলোচনা হয়েছে। আ তখনও সে আমাদের সাথে এ নিয়ে কাজ করেছেন। তো সেই জায়গা থেকে আ বই লেখা শুরু থেকে নিয়ে আমার সাথে তো যোগাযোগ হয়েছে। বিভিন্ন লেখা কপি করে আমাকে দিয়েছে। আমি পড়েছি, দেখেছি। তো অত্যন্ত খুব চমৎকার লিখেছেন আলহামদুলিল্লাহ। তো মাহবুব ভাই ওইটাই আরকি। এই আল্লাহ তাআলা যে লেখা, অনেকেই সাহস করে না। অনেক কিছু জানে, বুঝে, তারপরেও কিন্তু একটা কিতাব লিখতে সাহস করে না। আ তো সেই জায়গা থেকে আ আল্লাহ তাআলা শাকিল ভাইকে কবুল করেছেন। এটা খুবই আল্লাহ তাআলা বিশাল একটা কুদরত এখানে কাজ করেছেন। জি, সেটাই আরকি। জি মাহবুব ভাই। ধন্যবাদ। জি, তো আমাদের ফারাবি ভাইয়ের যে বিষয়টা উনি এখানে লাইভে এসে বলে গেলেন যে ওনার প্রায় ৩৮ বছরের জেলের যে মামলা সেটা এখনো চলছে। তো আহ, আহ, সেজন্য তার আর্থিক বিষয়টাও একটু আমাদের খেয়াল রাখতে হবে। তো ওনার বিকাশ নাম্বার বা অ্যাকাউন্টস নাম্বার দেওয়া আছে। তো যাদের সুযোগ থাকবে ফারাবি ভাইকে আর্থিকভাবে সহযোগিতা করার, তারা করবেন। কারণ একটা মামলা চালাতে বা তার যে যৌবনটা উনি দিয়ে দিলেন মাহবুব ভাই, দিনের জন্য। মাহবুব ভাই জি জি আমি একটু একটু আপনাকে একটু ইন্টিগ্রেট করতে চাচ্ছি আমাকে, দুঃখিত। জি মানে সাহায্য করাটা বলবো না, আসলে তাকে কিছু হাদিয়া যদি আপনারা দিতেন, জি জি আমরা হাদিয়া, আসলে সেই ওনাকে জায়গা থেকে একটু সহযোগিতা, দিনই সহযোগিতা করব আমরা, জি, জি, যার যার জি, সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, তো আমরা চাই যে উনি সকল মামলা থেকে অব্যাহতি পাক, উনি মুক্ত বাতাসে আহ, ফিরে ফিরে মুক্তভাবে, হ্যাঁ, দুনিয়া দুনিয়ার আলো উনি ভোগ করুক এবং একজন মুজাহিদ হিসেবে আল্লাহ তাকে কবুল করে নিন। জি, শাকিল ভাই আপনি যদি কিছু বলতে চান।
আসলে বলার মতন ভাষা হারিয়ে ফেলেছি যে এত দামি দামি মানুষ আজকে আমার লাইভে আসলেন এবং অনেকে ব্যস্ততার কারণে আসতে পারছেন না, এটাও আমাকে জানিয়েছেন। আজকে আসার কথা ছিল আমাদের আরো অনেক আলেমদের, আরো অনেক দায়ী ভাইদের, আরো অনেক আরে হ্যাঁ, রাকিব ভাইদের আসার কথা ছিল। তুমি আজকে করবা আমি তো জানি না, তাহলে তো রাহুল ভাইকে ইনভাইট করতাম। না, রাহুল ভাইয়ের রাহুল সাথে আমার ভাইকে কথা বা হয়েছে। মুশফিকুর মিনার ভাইকে ইনভাইট করতাম। হ্যাঁ, আমি সবাইকে ইনভাইট করেছি। রাহুল ভাইকেও ইনভাইট করেছি। আর রাহুল ভাইয়ের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। যদি সম্ভব হয় এখন আমার লিংকটা আপনি পাঠান হোয়াটসঅ্যাপে বা এখন কল দিয়ে দেখেন আসে কিনা। প্রয়োজনে আমরা আরো ১ ঘন্টা বা ০.৫ ঘন্টা সময় আমরা নিলাম, সমস্যা নাই। যদি আপনি এখন যোগাযোগ করতে পারেন রাহুল ভাইয়ের সাথে তাহলে যোগাযোগ করে দেখুন এবং মারুফ কাসেমি ভাইকেও যদি পারেন নিয়ে আসতে দেখুন তারা কেউ আসে কিনা। মারুফ কাসেমি এখনো মনে হয় বাসায় যাও পৌঁছায় নাই, এখন মাত্র আমাকে নামাই দিল। মানে বাসায় আসলাম একটা প্রোগ্রাম শেষ করে। আচ্ছা হ্যাঁ, তাহলে রাহুল ভাইকে দেখেন। আমি তো রাহুল ভাইকে সবকিছু পাঠায় রাখছি হোয়াটসঅ্যাপে, বাট উনি সিন করছে লিঙ্ক না দিছো এবং তাকে? আমার বিষয়গুলো উনি সিন করে খুব কম। আপনি তো তাকে রাহুল তাকে ভাইকে লিঙ্ক নক দিছো? দেন। তাকে জি লিঙ্ক জি জি দিছো? রাহুল ভাইকে দেওয়া আছে লিঙ্ক। আচ্ছা, আমি মেসেজ দিয়ে বলতেছি, দেখি নাহলে ফোন দিতেছি, দেখি কি বলে। রাহুল ভাই 10টা 27-এ লাস্ট লাইনে ছিল হোয়াটসঅ্যাপে। আপনি একটু দেখেন আনতে পারেন কিনা। তো আবারও চলে যাচ্ছে আমাদের আরেকজন দাওয়াতি ভাই, আমাদের আরিফুল ভাই। আপনি কি আছেন লাইনে? জি ভাই, আছি, বলেন। জি ভাই আপনি আলোচনা করুন ইনশাআল্লাহ। জি, মোটামুটি আলোচনা তো হয়ে গেছে। বাকি অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলা যেতে পারে। যেমন আ এই অনেকদিন আগে এক নাস্তিকের সাথে কথা হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি ছিলেন। আ সারাহিল যে নাম ছিলেন। আ ওই আ ইয়ে নিয়ে আলোচনা হচ্ছিল। তার দাবি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন নাই। তিনি হাদিস কোট করেছিলেন। হাদিসের মাধ্যমে উনি বুঝাইতে চাইলেন। তো আমি তাকে বুখারী থেকে হাদিস দিয়ে দেখাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন। এই হাদিসের মধ্যেই আছে। তো তো সেই জায়গা থেকে আমি বললাম যে আসলে আপনারা তো আসলে পড়েন না। একটা কোশ্চেন এক জায়গায় একটু পাইছেন, বাস এটাই প্রচার করে দিচ্ছেন। কিন্তু এই কথাটার সুস্পষ্ট আলোচনা আপনি যে কিতাব থেকে দিয়েছেন, এই কিতাবের ভিত্তিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ লিখে রেখেছেন। আলোচনা করা আছে। তো এটাই আরকি তাদের অবস্থা। তারা বিকৃতি করে মানুষকে এক ধরনের ভুলভাল রেফারেন্স দিয়ে অর্থকে বিকৃতি করে মানুষকে এভাবে ধোঁকা দিচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি একটা আঞ্জাম দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার এই খেদমতকে কবুল করুক। এবং আমি যতটুকু দেখেছি আপনার এই লেখার মধ্যে মোটামুটি নাস্তিক সমস্ত প্রশ্নের জবাব দিয়ে আছে। তো সেই জায়গা থেকে সাধারণ মুসলমান যারা দীর্ঘ সিরাত পড়ার সম্ভাবনা নাই বা সিরাত পড়তে পারছে না, এরকম যদি থাকে তাহলে আমি মনে করি অন্তত এই বইটা মোতালা করুক। এই বইটা মোতালা করুক। এটার কারণে অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ব্যাপারে নাস্তিকরা যে আঙ্গুল উঠাচ্ছে, এই আঙ্গুলের পরিপূর্ণ জবাব সেখানে চলে আসবে এবং চলে আসছে। আ এবং আমরা দেখছি যে নাস্তিকদের সাথে তো আমরা এর আগে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি। সেই জায়গায়ও আমরা দেখেছি তাদের যে অবস্থাটা কতটা আ মানে জাহেল হলে, কতটা অজ্ঞ হলে এই সমস্ত কথা না জেনে না পড়েই আসলে প্রচার করতে পারে। তো রাকিব ভাই, আসলে আমার বক্তব্য এটাই। আল্লাহ তাআলা আপনাকে এই কাজ আঞ্জাম দিয়েছে। আপনি কাজ করে যাবেন। আ এই বয়সে আপনি একটা কিতাব লিখেছেন। আলহামদুলিল্লাহ, চমৎকার। আ আল্লাহ তাআলা আপনার ইলমের ভিত্তিতে বরকত দান করুক এবং বেশি, বেশি আল্লাহ তাআলা ইসলামের খেদমত করার তৌফিক দান করুক। জি রাকিব ভাই, তাহলে আমি বিদায় নিচ্ছি। আপনারা শেষ করে দেন ইনশাআল্লাহ। জি মাহবুব ভাই, আমি বিদায় নিচ্ছি। আপনারা থাকেন ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। মাহবুব ভাই, আপনার কাছে আশা করি বইটা পিডিএফ আছে। পিডিএফটা একটু বের করে সবাইকে দেখান। সূচিপত্রটা বা বইটা।
এক ঝলক। মাহবুব ভাই কি শুনতে পাচ্ছেন? জি রাকিব ভাই, মাহবুব ভাই জি, আপনার কাছে বইটার সূচিপত্র আছে না? জি 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 জি, সূচিটা দেখাইতে থাকেন। আমি একটু আসতেছি, হ্যাঁ? আপনি সূচিটা দেখেন এবং আলোচনা করেন, আমি ১ মিনিটের মধ্যে আসতেছি। জি জি আমি দিচ্ছি। আসো, এই যে জুস বানাচ্ছি, আসো। এই যে জুস আনা দিয়ে বানাতে হয়। জুস তো এই যে দেখো আমি দিচ্ছি। এটা হচ্ছে বইয়ের সূচিপত্র। আসসালামু আলাইকুম সাইদ হোসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমার কথা শোনা যাচ্ছে সাইদ ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু সাউন্ড আসতেছে। জি আমাদের রাকিব হোসেন শাকিল ভাইয়ের বইটার এটা দেখাচ্ছি, প্রচ্ছদ দেখাচ্ছি। আমি কথা বলছি আপনার সাথে একটু। আসসালামু জি আলাইকুম শাকিল ভাই, রহমতুল্লাহ। জি শাকিল আমাদের ভাই একটু সাইদ পরিচালনা হাসান করেন। ভাই চলে এসেছে। সাইদ হাসান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয়ই আপনি ভালো আছেন। জি, জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো রেখেছে। অত্যন্ত দুঃখিত। আমি আসলে অত্যন্ত মানে এটাকে কি বলে যে আনএক্সপেক্টেড একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। না হলে আপনার লাইভে আমি আসলে ১ম এই যুক্ত হয়ে যেতাম। সেজন্য দুঃখ প্রকাশ করছি। তো আপনার যে আসলে কাজটা সেটা আসলে আ অত্যন্ত প্রশংসার দাবি রাখে আরকি। এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি। কারণ এই যে জায়গাটা, যে জায়গাটার মধ্যে আমরা আসলে কাজ করছি আজকে অনেক বছর ধরেই, সেখানে আসলে উম অনেক কাজ করার জায়গা আছে। এই জায়গাটার মধ্যে অনেক আপনার আমরা যদি বলি যে এজ এ মুসলিম হিসেবে অনেক ল্যাকিং আছে। এখানে এত বেশি স্কোপ আছে আ আ পরিশ্রম করার মতো।
সে জায়গাটার মধ্যে আমরা যারা গুটি কয়েক যারা আসলে লাইভ স্ট্রিমের মধ্যে কাজ করছি, তার পাশাপাশি মানে এই যে বই যে বিষয়, সেটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে অত্যন্ত গুরুত্ব বহন করে। কারণ প্রচুর নাস্তিকীয় বই আসলে মার্কেটে আছে। প্রতিটা বইমেলার মধ্যেই এটা আসলে খুব ফলো করে না হলেও যারা নাস্তিক মহল আছে তারা ঠিকই জানে যে আসলে কি ধরনের নাস্তিকীয় বইগুলো বইমেলার মধ্যে চলে আসে। তো সেই জায়গার মধ্যে আপনার যে বইটা, আপনি মানুষ বয়সে অত্যন্ত ছোট হলেও আপনার কাজটা আসলে অত্যন্ত বড় এবং কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন একটা বই লিখলেন, বইটা প্রবন্ধের বই হোক, সাহিত্যের বই হোক, গল্পের বই হোক, যেকোনো বই হোক, অসংখ্য বই কিন্তু এবার বাজারে বিক্রি হবে। বাট আমার কাছে সে সকল বই এর তুলনায় মানে আপনি যে টপিকের উপরে বইটা লিখেছেন তার যে ওয়েট, এর যে গুরুত্ব, এর যে ইম্পর্টেন্সি ওই সকল বইয়ের তুলনায় অত্যন্ত বেশি। আমরা অনেক মানে সাহিত্যিকের নাম আমরা জানি, অনেক অনেক প্রবন্ধকারের নাম আমরা জানি, অনেক লেখকের জন্য আমরা পাগল হয়ে যাই বইমেলা অটোগ্রাফ নেয়ার জন্য। বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই যে মানে বানানো গল্প কাহিনীর উপর বেস করে এক একটা গল্প প্রবন্ধ বা এই যে জিনিসগুলো প্রাইসলেস, এটা আসলে আমার কাছে মনে হয় না যে মানব কল্যাণে কোনো রকমের গুরুত্ব বহন করে। বাট প্রতি বছরে প্রচুর এই ধরনের প্রবন্ধ, গল্প, কবিতা আমরা বাজারে আসতে দেখি, কিন্তু যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আসলে আমরা যারা এই পৃথিবীতে এসছি, যারা আসলে শুধুই মাত্র এখানে প্রচন্ড রকমের ব্যস্ততা, মौज মস্তি এবং আরাম আসার জন্য যে আসি নাই সেটা মনে করায় দেওয়ার জন্য আমরা যেমন মাঝে মধ্যে লাইভে ঢুকে যাই, অনেক ভালো ভালো স্ট্রিম ইয়ার্ডের মধ্যে সে সম্পর্কে বলে। তো আমার কাছে মনে হয় যে আপনি যে টপিকের উপরে লিখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবাহ সম্পর্কিত, যেটা অত্যন্ত নাস্তিকীয় মহলের এটাকে কি বলে যে তাদের যে লাইভ করার পিছনের একমাত্র খোরাক, যেটার উপর বেস করি তারা আসলে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে এবং সেই জায়গাটাই আপনি আসলে সাহসিকতার পরিচয় দিয়েছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাকিল ভাই। আশা করছি আপনার যে বইটা সে বইটা নাস্তিকদের যেই একেবারে এটাকে কি বলে যে তাদের যেই মক্ষম বা তাদের যে একেবারে মানে মূল পয়েন্ট যেটার উপর বেস করেই তারা আসলে যারা একেবারে টিনেজার আছে তাদেরকে আসলে আকৃষ্ট করার চেষ্টা করে, সেই জায়গাটা আপনি একটা আঘাত আনতে পারবেন। নিশ্চয়ই বইটা বাজারে আসলে আমি কিনবো, পড়বো, দেখার চেষ্টা করব যে সেই জায়গাটার মধ্যে আপনি আসলে কি ধরনের এলিমেন্টস গুলো ব্যবহার করেছেন। নিশ্চয়ই বইটা ভালো হবে আশা প্রকাশ করছি এবং যারা আসলে এই জায়গাটায় সংশয় আছে আপনার এই বই থেকে নিশ্চয়ই সংশয় মুক্ত হবে। জি, শাকিল ভাই, আপনার জন্য অসংখ্য শুভকামনা। আপনার বইয়ের আসলে যেই নিশ্চয়ই এটা ফেব্রুয়ারি মাসেই বইমেলা আসবে। এর উত্তর সাফল্য কামনা করছি। জি। জি, সাইদ হাসান ভাই, বইটা আলহামদুলিল্লাহ মার্কেটে চলে এসেছে এবং আমাদের অর্ডার প্রি অর্ডার আশরাফুল মাখলুকাত প্রকাশনী থেকে অর্ডার চলতেছে এবং বইটা বইমেলাতেও আসবে বলে আশা করি এবং বইমেলাতে ওইটা ইনশাল্লাহ আসবে। এই যে আশরাফুল মাখলুকাত, এবং যারা এটা অর্ডার করতে চান দেখেন স্ক্রলে লেখা আছে বই অর্ডার করার জন্য যোগাযোগ করুন। এটা নাম্বার দেওয়া আছে 01821613073। এই নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার। ইনশাল্লাহ আমরা এই বইটা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব এবং ইনশাআল্লাহ আপনারা এটা পেয়ে যাবেন। জি, নিশ্চয়ই শাকিল ভাই, যেহেতু আপনি ফোন নাম্বারটা দিয়েছেন আমি আসলে কন্টাক্ট করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমি বলব যারা আসলে মানে আস্তিক আছেন তারা তো নিশ্চয়ই বইটা কিনবেন। আর নাস্তিকদেরকেও রিকোয়েস্ট করব যে এইখানে নিশ্চয়ই আমাদের শাকিল ভাই এমন কিছু পয়েন্ট এখানে যুক্ত করেছেন যে পয়েন্টগুলো আসলে আপনাদের আসলে পড়া উচিত। কারণ আপনারা এটার উপর বেস করে অনেকাংশে নাস্তিক হয়েছেন বলে আমার মনে হয় যে সেখান থেকে আপনার সংশয় দূর হওয়ার একটা সম্ভাবনা আছে। জি শাকিল ভাই, আমি আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে ধন্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
শত ব্যস্ততার মাঝেও যারা আজকে আমার লাইভে উপস্থিত হলেন, প্রায় ২ ঘন্টা সময়ের কাছাকাছি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে ইনশাআল্লাহ মোবারকবাদ জানাচ্ছি। তো আমরা লাইভটি শেষ করব এখনই। শেষ করার পূর্বে ইনশাআল্লাহ আমরা বইটির সূচিপত্র দেখিয়ে আমরা বইটি থেকে বিদায় নিব আজকের লাইভ থেকে। যাতে আপনাদের জন্য কিনতে সুবিধা হয়। জি, মাহবুব ভাই আপনি কি প্রস্তুত আছেন? জি জি জি, আপনি জি শেয়ার দিয়ে রাখুন। আমি ইনশাআল্লাহ সূচিটা নিয়ে আলোচনা করি। এটা না, এটা না, এটা না। হ্যাঁ, আমি রিসেন্টলি একটা বই সূচি পাঠিয়েছি আপনাকে ওইটা। আমি মেসেঞ্জারে আপনাকে রিসেন্টলি একটা পিডিএফ পাঠিয়েছি, ওইটা ওপেন করেন। তো সম্মানিত দর্শক যারা যেখান থেকে দেখছেন সকলকেই বলবো আপনি কি শুনতে ইনশাআল্লাহ পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ জি, এইটা দেখেন হচ্ছে কিনা। জি দেখি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটাই, এটাই। জি ভাই। জি, জি, জি। তো সম্মানিত দর্শক, সূচিপত্রের প্রথমেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের যে মর্যাদা, কোরআন এবং হাদিসের আলোকে নবী পত্নীগণের যে মর্যাদা, ওই মর্যাদা সম্পর্কে আলোচনা করেছি। এরপরে আমি নিয়ে এসেছি এক নজরে উম্মাহাতুল মুমিনিন। এই শিরোনামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১১ জন স্ত্রীর পরিচয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১১ স্ত্রীর যেই পরিচয় বিস্তারিত ওটা নিয়ে এসেছি। প্রথমেই হচ্ছেন খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে এনেছি তৃতীয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে যায়েনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর হচ্ছে গিয়ে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে জুরাইরিয়া বিনতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে মাইমুনা বিনতে হারিসা, এরপর সাফিয়া বিনতে হুয়াই। এই ১১ জন স্ত্রীর সংক্ষিপ্ত আলোচনা আমি প্রথমে নিয়ে এসেছি। এরপরে নিয়ে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহতে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একাধিক বিবাহ করলেন, এই বিষয়ে আমি সংক্ষেপে ৪টা পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করেছি। এই বইয়ে প্রথমত শত্রু দমনের স্বার্থে নবীজি শত্রু দমনের স্বার্থেও কিছু কিছু বিয়ে করেছেন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শত্রু দমন করতে সুবিধা করেছেন। শত্রুত্ব বন্ধ করে মিত্রে মানে বন্ধুতে পরিণত হতে সাহায্য করেছেন। আরবের নিয়ম ছিল এটা, যখন কেউ তার কোনো স্ত্রী তার কোনো কন্যাকে কারো কাছে বিয়ে দিত, ওই পরিবারের বা ওই তাদের সাথে আর শত্রুতা করতো না, যুদ্ধ বিগ্রহ করতো না। তো কিছু কিছু বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজে আসছে। আরেকটু উপরে ভাই। প্রথম পেজে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাস। এই পেজের একবার নিচে আরেকটু হালকা। বাস। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে ইসলামের বন্ধন দৃঢ়করণ। ৩ নম্বরে কুসংস্কার দূরীকরণ।
যেমন ওই যে যেটা হচ্ছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র বলা হয় যে জয়নবের জায়েদের স্ত্রী। এটা আসলে আরবদের মাঝে যে কুপ্রথা ছিল যে পালক পুত্রকে নিজের পুত্র হিসেবে ধরা হতো। তো এটা একটা কুসংস্কার। তো এই কুসংস্কার দূর করার জন্য কিছু, কিছু বিয়ে রাসূল করেছেন। সর্বশেষ এবং সবচেয়ে বড় যে বিষয়, নারী সমাজের মধ্যে ইসলামের প্রচার প্রসারণা। এটা ছিল সবচাইতে বড়, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে হয়েছে। জি, পরের পেজে যাই আমরা। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়ে হযরত খাদিজা বিনতে খুয়াইলিদের সাথে। ওইখানে আমি সংক্ষিপ্ত তথ্যের মাধ্যমে বিবাহের যেই সংক্ষিপ্ত যে বিষয়টা ওইটাও তুলে ধরেছি। এরপর বিস্তারিত আলোচনা করেছি বিয়েটা কিভাবে হলো, কার মাধ্যমে হলো, কেন হলো, এই বিষয়গুলো। এরপর ৩য় যে অধ্যায় সেটা হচ্ছে ৩য় গ নাম্বার যে সেক্টর সেটা হচ্ছে বিয়ে নিয়ে একাধিক যে অভিযোগগুলা সেগুলা। এর মধ্যে একটা অভিযোগই পেয়েছি সেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতাকে মদ বানিয়ে মাতাল বানিয়ে বিয়ে করেছেন বলে একটা অভিযোগ করেন। ওইটা খণ্ডন করার চেষ্টা করেছি। এরপরে আমাদের ২য় যে অধ্যায় সেটা হচ্ছে রাসূলের ২য় বিয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। ওইখানে সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত আলোচনা। ৩য় যে পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে নাস্তিকদের অভিযোগ খণ্ডন। তো এটার মধ্যেও একই অভিযোগ করে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কুষ্ঠরোগের কারণে তাকে তালাক দিয়েছিলেন এই বিষয়ে। তো ওই অভিযোগটা খণ্ডন করা হয়েছে ইনশাআল্লাহ। জি ভাই, পরের পেজ। ভাই পরের পেজে যান। হ্যাঁ, ৩য় অধ্যায়ে রাসূলের ৩য় বিয়ে আয়েশা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক গুলোর মধ্যে একটা। তো এখানে আমি সংক্ষিপ্ত তথ্য বিস্তারিত আলোচনার পর কিছু অভিযোগ নিয়ে আলোচনা করেছি। সেটা হচ্ছে গিয়ে ১ নাম্বার অভিযোগ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স। এই বিয়ের বয়সটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রথমেই আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের বক্তব্য দিয়ে, এরপর তৎকালীন ইতিহাস দিয়ে প্রমাণ করেছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাবালিকা ছিলেন, নাবালিকা ছিলেন না। এরপর সায়েন্টিফিক ভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা দিয়েছি। সকল কিছু মিলিয়েই চেষ্টা করেছি জবাব দেওয়ার। এবার ২য় যে বিয়ে পুতুল খেলার হাদিস নিয়ে একটা অভিযোগ করা হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল খেলার বয়সে তাকে বিয়ে করা হয়েছে, অর্থাৎ তিনি নাবালিকা ছিলেন। তো এটারও ইনশাআল্লাহ বিস্তারিত জবাব দেওয়া হয়েছে। যে বয়সের কথা বলা হয়েছে পুতুল খেলতেন সেটা ১৫ থেকে ১৬ বছর বয়স ছিল। আমি এটা ইনশাআল্লাহ আপনাদের সামনে ইনশাআল্লাহ দেখিয়েছি বইয়ে। এরপরে দেনমোহরের অভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে তুলতে চাননি, দেরি করেছেন। ওই যে ৬ বছর বয়সে বিয়ে, ৯ বছর বয়সে ঘরে তুলে নেওয়া, এটা নিয়েও একটা অভিযোগ করে। তো ওইটাও ইনশাআল্লাহ খণ্ডন করার চেষ্টা করেছি। এরপরে এসেছে ৪র্থ অধ্যায়। এভাবে ৪র্থ অধ্যায়ে প্রথমেই সংক্ষিপ্ত তথ্য, এরপর বিস্তারিত আলোচনা, এরপর নাস্তিকদের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো এরপরে পঞ্চম অধ্যায়ও একইভাবে আমি নিয়ে এসেছি এবং এরপরে ষষ্ঠ অধ্যায়তেও আমি ইনশাআল্লাহ এইভাবেই নিয়ে এসেছি। ষষ্ঠ বিয়ে, সপ্তম বিয়ে, এটা হচ্ছে গিয়ে যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটাকে বলা হয় পালক পুত্রবধূর সাথে বিয়ে করেছেন। তো এটা নিয়েও আমি ইনশাআল্লাহ আলোচনা করেছি এবং অনেকেই বলে থাকেন যে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার সৌন্দর্য দেখে রাসূল পাগল হয়ে বিয়ে করেছেন। যে এটা একটা ভিত্তিহীন, এটা আমি আলহামদুলিল্লাহ এই বইয়ে প্রমাণ করার চেষ্টা করেছি। তো এইভাবেই অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, একাদশ অধ্যায়, এই সকল অধ্যায়গুলোকে আমি ইনশাআল্লাহ এভাবেই সাজানোর চেষ্টা করেছি এবং এভাবেই সাজিয়ে এনেছি এবং সবশেষ সমাপিকা দিয়ে এই বইটাকে আমি সমাপ্ত করেছি। তো আশা করি ইনশাআল্লাহ বইটা ইনশাআল্লাহ যারা পড়বেন তারা ইনশাআল্লাহ বইটা পড়ে উপকৃত হবেন। তো এই ছিল আজকের মতন আমাদের লাইভ এখানেই। তো আজকে লাইভ আমরা ইনশাআল্লাহ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের অনুষ্ঠানে যুক্ত হয়ে আমাকে সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময় আমাকে দিয়েছেন। আমি কৃতজ্ঞ থাকবো এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলার জন্য আপনাদের সকলকে উত্তম যাজা দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সকলকেই শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।